থেকে যাচ্ছে, এই যে এগুলো থেকে যাচ্ছে, বাট ইন্সপেক্ট করলে কিন্তু আবার ড্রপ ডাউন আসতেছে, ক্লপস হচ্ছে, আচ্ছা, এইগুলো থেকে যাচ্ছে। এগুলো থেকে যাচ্ছে। আপনি এক কাজ জি জি। করেন, আপনি ওই যে ইন্সপেক্ট এভাবে করেন না, এভাবে না, এভাবে না, আপনি ওই যে উপরে দেখেন, আপনি ইন্সপেক্টে যান, ইন্সপেক্টে যান, ওইখানে ওকে দেখেন আপনার ওই যে উপরে যেটা এলিমেন্টস এর পাশে রেসপন্সিভের বাটন যেটা আছে ডান পাশে, এলিমেন্টস এর লেখার বাম পাশে দেখেন মোবাইলের চিহ্ন আছে দুইটা। জি হ্যাঁ, এটা ক্লিক করেন। ওকে, এখন আপনি জি। এটাকে স্ক্রিনটাকে ছোট বড় করেন, আমি দেখি একটু। বাবা, হয় না তো ভাইয়া? আচ্ছা, আপনি আপনার কোডে যান, কোডটাকে একটু বড় করে দেখান, তাহলে আমি বুঝবো, দেখি। বড় করেন। কোথায়? নেভার নেভার স্পেন্ড বিজি ডার্ক নেভার ডার্ক। ওকে ফাইন, প্রথম লাইন মোটামুটি ঠিক আছে। নেভার ডার্ক জাস্টিফাই কন্টেন্ট ইন ডেটা টগল কোলাপস, ডেটা টার্গেট নেভিগেশন। আচ্ছা, বুঝতে পারছি। খেয়াল করে দেখেন, আপনি ডিভ আইডি নেভিগেশন দিচ্ছেন না? ডিভ আইডি উম, নেভিগেশন, জি এই যে জি জি লাইন নাম্বার 26, 27 এ জি দেখেন ডিভ ক্লোজ করে ফেলছেন। জি। ডিপ ক্লোজ করছি। হ্যাঁ, ডিভ তো ওইখানে ক্লোজ হবে না, ডিভ হবে ইউএল এর পরে ক্লোজ হবে, ইউএল টা পুরোটাই ওই ডিভের ভিতরে থাকবে। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। এটা কাটেন, কেটে আর ইউএল এর পরে নিয়ে যান। আশা করি এবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। আর ওকে ফাইন, এখন আমরা যেটা করব, মডেল করব। মডেল করে দেখি আপনার জাম্বোট্রন অ্যালার্ট বাটন নিয়ে কিছু খুচরাপাতি কিছু জিনিসপত্র দেখি, তারপরে গিয়ে ফ্লেক্সে যাব যে সময় থাকে। হ্যাঁ, ড্রপ ডাউন ওই যে সাব মেনুর জন্য। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা, ভালো কথা, ভালো কথা, এখনো তো কাজ শেষ হয়নি। আচ্ছা, আমার কি ভাই স্ক্রিন দেখা গতকাল একটা যাচ্ছে? টপিক করছিলাম না ভাইয়া, ওই যে হচ্ছে পিকচার ক্যাপশন, ওইটা হ্যাঁ, দেখানো হয়নি পিকচার এখনো। ক্যাপশন দেখানো হয়নি, চলে আছে, দুইটাই দেখাবো আগে। এখানে ড্রপ ডাউনটা দেখাই, দেখানোর পরে গিয়ে আমি পিকচার ক্যাপশন দেখাই দিয়ে যাবো, তারপরে গিয়ে মডেলে যাবো। ওকে, খেয়াল করে দেখেন, আমাদের নরমালি আমি চাইতেছি এখন এই প্রোডাক্টস এর আন্ডারে কিছু ড্রপ ডাউন, মানে কিছু প্রোডাক্টস, এই প্রোডাক্টস এর আন্ডারে কিছু এক্সট্রা হয়তো বা আইটা ড্রপ ডাউন করবো, মানে সাবমেনু করবো যেটা প্রোডাক্টস এর আন্ডারে থাকবে। ওকে, তো এটার জন্য আমাদের কি করতে হবে? নরমালি আপনারা এখানে যেটা করবেন, যে আমরা এতদিন কি লিস্টের ভিতরে অ্যাঙ্কর, অ্যাঙ্করের ভিতরে অন্যান্য জিনিসগুলো করতাম না? এই লিস্টের ভিতরে আইটা ইউএল লিখতাম না? ঠিক এখানে জি আমাদের ভাই। যেটা করতে হবে, এখানে ইউএল না, আমরা এখানে একটা ডিভ নিব, ড্রপ ডাউনটাকে একটা ডিভ আকারে নিব, যার নাম হবে ড্রপ ডাউন মেনু। ওকে, লিস্টের ভিতরে। এই লিস্টের ভিতরে। ওকে, লিস্টের ভিতরে আমরা লিস্টের ভিতরে ইউএল নিতাম, সেই ইউএল এর ভিতরে আবার লিস্ট নিতাম না? আমার কি নর্মাল নেভিগেশনের ড্রপ ডাউন কি মনে আছে? যে আমরা যেটা করতাম, লিস্টের লিস্ট ইউএল এর ভিতরে লিস্ট আইটেম, সেই লিস্ট আইটেমের ভিতরে আবার ইউএল, ইউএল এর ভিতরে এলআই, তাই না? এখন এখানে আমরা মূলত এই লিস্টের ভিতরে একটা ডিভ নিব, সেই ডিভের নাম দিব কি, ক্লাস নিব কি, ড্রপ ডাউন মেনু। ওকে, সেটার ভিতরে আমার অ্যাঙ্কর, এবং অ্যাঙ্করের ধরেন এখানে আমি হয়তো বা দেখা গেছে অ্যাঙ্করের এখানে কি হবে, তার ক্লাস নেম কি হবে, ড্রপ ডাউন আইটেম। তাহলে আমি এরকম কয়টা নিলাম, একটা দুইটা তিনটা, তিনটা চারটা নিলাম। প্রথমটার নাম দিলাম মোবাইল, তারপর এটার নাম দিলাম ল্যাপটপ, তারপর এটার নাম দিলাম ডেস্কটপ, তারপর এটার নাম দিলাম কি দিব, ট্যাবলেট। ওকে, আচ্ছা, তো একটু তো বুঝতে পারছি এখানে এই জিনিসটা আসে কি রকম ভাবে, দেখেন। এখনো কোনো কিছু আসতেছে না, এটা আছে কিন্তু আমি এখনো এটাকে খুঁজে পাইতেছি না। এটাকে এখন আমাকে খুঁজে পাইতে গেলে কি করতে হবে, এই অ্যাঙ্করের মধ্যে কিছু এক্সট্রা প্রপার্টি ইউজ করতে হবে। প্রপার্টিটা কিরকম, এখানে আপনার এই ক্লাস কি ন্যাভলিঙ্ক ইউজ করছেন না? ন্যাভলিঙ্কের সাথে একটা ক্লাস কল করতে হবে, ড্রপ
ডাউন টগল। এটা ক্লাস কল করে আমি একটু এই সাইডে আনিয়ে আসি, এই ভাইকেও এখানে নিয়ে আসি। এখন দেখেন ড্রপ ডাউন টগলের মধ্যে কি এই যে একটা চিহ্ন আসছে না, একটু আগে কি এই চিহ্নটা ছিল? ড্রপ ডাউন টগলের চিহ্নটাই হইতেছে এরকম। আমি এখন যদি ড্রপ ডাউন টগল দিয়ে আমি সাপোজ কই হয়ে গেল ড্রপ ডাউন টগল, এই তো। এখন সেখানে আমি এখন কিছু প্রপার্টি দিব কি, ধরেন ডেটা টগল ড্রপ ডাউন, ডেটা টগল। এতক্ষণ ডেটা কি দিছিলাম? ডেটা টার্গেট দিছিলাম। আর এটা কি দিছিলাম? সবাই আজকে চুপ। আসতেছে? কোথায় আসতেছে? এই মাথায়? এই এক এই এক নতুন প্যারা দিতেছে। আচ্ছা যাই হোক, ডেটা টগল ড্রপ ডাউন দিলাম। আর ভাইয়া এটা একটু আরেকবার বুঝাবেন, ভুলে আসছি। এক মিনিট দাঁড়ান। ওই পাশে যাবে কেন? এ ভাই, এখানে এখানে বোধ হয়েছে আপনার এরিয়া লেভেলিং স্পেলিং উচ্চারণ কেমনে করে? এরিয়াল লেভেলিং। হ্যাঁ, এটা মনে দিতে হবে। এটা দিয়ে তারপর প্রোডাক্ট একটা আইডি সেট করতে হবে। তারপর দুইটা প্রোডাক্টের মানে আইডি যদি দেই সেক্ষেত্রে বুঝতে পারছি, আমি মনে করি যে, কিন্তু স্টিল আমি বলতেছি এটার দরকার ছিল না, খামোখা এটা কেন? আচ্ছা দাঁড়া, আমি ওকে, আমি যদি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনাকে আগে এটা বুঝিয়ে দিই এখানে কি হইতেছে না হইতেছে। নর্মালি ডেটা টগল দিলাম, ড্রপ ডাউন। আমরা হয়তোবা যেটা হচ্ছে এরিয়াল, আপনি যেটা বলতেছেন এই যে আপনি যেটা পাঠাইছেন এগুলো তো, এই যে এরিয়াল, এরিয়া লেভেল কিংবা আপনার এরিয়া কন্ট্রোলস, এই তো না এরিয়া ভাই, লেভেল বাই, এই যে বুঝতে পারছি আপনি এরিয়া লেভেল বাই যেটা চাইছেন সেটা নর্মালি যখন হচ্ছে আমরা যখন মেগা মেনু বানাই তখন লাগে, নর্মাল তো এটা লাগে না। আচ্ছা, আমি এখানে আগে প্রথম থেকে আবার বুঝাই যে মনে করেন আমি এখানে যেটা করতেছি যে আমি এই প্রোডাক্টস এর আন্ডারে আরেকটা ড্রপ ডাউন তৈরি করতে চাচ্ছি। তো এটার জন্য ভাই করবো কি, আমার চলে আসছে ভাই, ওই প্রোডাক্ট নিচে আসছে কিন্তু এগুলো ব্ল্যাক আকারে আসছে। আচ্ছা, দাঁড়ান, আমি এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কেটে দিই। মোস্ট প্রবাবলি এটা ফ্লেক্স করছি বিধায় একটা বোঝা যায় জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলাম। এটা ভাই ওই যে আর একটা ডিপ নেওয়ার কারণে মনে হয় লেফট সাইডে একটা আসতেছে। ডিপ নিছি। ডিপ এখানে হচ্ছে ওইটা কি পিকচারের লেআউটটা পাচ্ছে নাকি ভাই? পিকচারের ডিপটা পাচ্ছে এরকম কিছু? ভাইয়া যখন হচ্ছে গিয়ে ওই যে ছোট স্ক্রিনে থাকে তখন কিন্তু প্রোডাক্টের নিচেই লেখা আছে, আচ্ছা দাঁড়ান, কিন্তু আমি একটা জিনিস, দাঁড়ান এখানে খুব সম্ভবত আমি এটা মিস করতেছি, দাঁড়ান। কোনো একটা কিছু একটা মিসিং হইতেছে। আচ্ছা যাই হোক, আমি আমার মনে হয় কোনো ভাবে ওই আমরা এটা যাতে স্প্যান অবস্থায় মানে বড় স্ক্রিন অবস্থায় ওইটা যাতে নিচে আসে সেরকম কিছু একটা করতে হবে, ছোট স্ক্রিনে ঠিক থাকে। ছোট স্ক্রিনে এটা, না আমার তাও হচ্ছে না ভাই। যখন এরকম হচ্ছে তখন কি আপনি হ্যাঁ এই জায়গায় এটার ক্ষেত্রে সমস্যা না, আমার বড় স্ক্রিনে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু তারপরও সমস্যা কেন হইতেছে আমি আসলে বুঝতেছি না। আপনাদের নেভিগেশনের জন্য আমার যত সমস্যা হইতেছে, আহ দাঁড়ান তো আমি একটু চেক করি। ডেস্কটপ, আমার সকালের ব্যাচে এরকম কোনো সমস্যাই হয় নাই, আরাম স্মুথলি কাজ করে গেছে ওদের বুটস্ট্র্যাপ ডট এইচটিএমএল। ওই সমস্যাগুলো সকালে বেছে নিয়ে যাবে। সকালের ব্যাচে সমস্যা নিয়ে যাব,
তো দেখেন আজকে বুস্টার শেষও করে ফেলছে একদম স্মুথলি, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। ওকে, এক মিনিট। ভাইয়া সকালবেলা তো আপনার মাথা ফ্রেশ ছিল না? হ্যাঁ, মাথা সকালবেলা তো ফ্রেশ না, আপনার আমার মাথা তো কোডটা ফ্রেশ। তো আলাদা হইতে হবে, কোডটা তো আমার সেম থাকতেছে। আমি যতটুকু চেষ্টা করি যাতে আপনাদেরকে মনে করেন, যেমন এই যে ইয়াসিন ভাই যেমন এরিয়ার কথা বলতেছে, এগুলো এখন আমি যতটুকু চেষ্টা করি এগুলা যাতে, এগুলা ঝামেলা এড়ায় যাতে আপনাকে ট্রাই করি যাতে এটা আপনারা বুঝেন। আহ ভাই আপনার কোড আসছে না জানি না ভাই, আমার আসছে বুঝছেন, প্রোডাক্টের নিচে আসছে, বাট সেম কোড আপনি করছেন আপনার তো দেখে দেখে। বাটন প্লাস, ওকে ডান। বাটন প্লাস বাদে যদি নেই, তাহলে দেখেন সকালেও এই সেম ওদের। ওকে ফাইন, এটাকে রাখি। কে আসলো? রহমতুল ইসলাম রাশেদ। ব্রাউজারটা চেঞ্জ করে দিবেন ভাইয়া। দেখছি 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 ভাই, শেষ ট্রাইটা করি, যদি তাতেও যে ঝামেলা হয় তখন ব্রাউজার চেঞ্জ করছি। দেখেন তখন কিন্তু একদম পারফেক্ট জায়গায় চলে আসতেছে, এই জায়গায় ভেজাল করতেছে। ভাইয়া ওই কি কোডটা রেসপন্সিভে ভাইয়া ভেজাল কপি করে করতেছে? নিয়ে এখানে বসাই। না না, ওই কোড এখানে বসানোর দরকার নাই, কারণ কোড আপনারা দেখবেন, আচ্ছা আমি কোড দুইটা পাশাপাশি রাখবো, তাতেও দেখবেন কোনো প্রকার ঝামেলা নেই। আমার দুইটাই আমার মাথা থেকেই আসতেছে। ডেস্কটপ কই? ডেস্কটপে যাই। আচ্ছা ভাই, ওকে, আমি ইমেজের জন্য কি হতে পারে, ইমেজের যে প্যাডিং বা ইমেজের যে ইয়ে পাচ্ছে, এটা কোনো প্রবলেম হতে পারে? ইমেজটাও কেটে দিলাম। আচ্ছা, আমি দুইটাকে পাশাপাশি রাখি তো। কোথায় ঝামেলা? ঝামেলা তুমি কোথায়? নাম্বার ডার্ক, বাটন নাম্বার টগলার, ডেটা টগল কলাপস, ডেটা টার্গেট, নেভিগেশন, স্প্যান, div id navigation, span, okay, span plus never toggler icon, okay fine, div id navigation একদম সেম টু সেম, collapse never collapse, justify content start, never collapse, এখানে plus never collapse never collapse, okay fine, justify content start কই নেই, fine, never nav item, এই জায়গায় আসি দেখি কোথায় ঝামেলা হইতেছে নাকি। div class drop down menu, busy dark, anchor, অ্যাঙ্করের মধ্যে ড্রপ ডাউন, ও আচ্ছা, আচ্ছা না ড্রপ ডাউন না, ঠিক আছে সেটাও তো ঠিক আছে। ড্রপ ডাউন আইটেম, অ্যাঙ্কর কুইটার মধ্যে ড্রপ ডাউন আইটেম নিলাম, ড্রপ ডাউন আইটেম নিলাম, সবই ওকে, সবই ওকে, কোথাও কোনো ভুল দেখতেছি না। আমি সত্য দেখে ম্যাচিং টেক্সট দিব, ম্যাচিং টেক্সট দিয়ে দেখবো যে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। ভাইয়া দেখলেন কালকেও একবার করতে গিয়ে ঝামেলা লাগছিল, তাই না? যে নিয়ে আসি, তারপর কি ভাই তুই শান্ত হবি? এখন আবার ঠিক আছে কি ভাই? ভাই এটার মানে কি? ভাইয়া রিফ্রেশ দিয়ে দেখেন। না এখন ঠিক আছে, এই এখন যে ঠিক আছে? আসতেছে। ভাই কোনো একটা তাহলে ডিভের কি এন্ডিং কি উল্টা পাল্টা জায়গায় আছে নাকি চেক না, করতে পারেন আগেরটা? আচ্ছা, আপনারা যদি এরকম হয়ে আছে, তাহলে এক কাজ করি চলেন, ম্যাচিং টেস্টই করবো। আমি সত্য কথা, এটা এখন যেটা করা আছে সেটা হচ্ছে আমার টেক্সট নাম্বার, এটাতে দিলাম একটা, আর এখানে দিচ্ছি আমার আগে যেটা ছিল সেটা। এই ন্যাভে কোথায়? হ্যাঁ ভাই, ট্রাফিক লাইট আছে, ট্রাফিক লাইট, আরো কিছু দাও। আপনি প্রমাণ করেন আপনি একজন রোবট না।
প্রমাণ না করলে খুলবেও না। আরে ভাই, ট্রাফিক লাইট কই? এই যে একটা ট্রাফিক লাইট দেখতেছি, আর কই? এখানে একটা ট্রাফিক লাইট আছে। কি ভাই? বিরক্ত আপনি লাগে আমার এগুলা করতে। ভাই আপনি রোবট। চাকা আছে তো? হ্যাঁ, আছে তো চাকা। একটুখানি আছে। আর কোনখানে আছে? ক্রসওয়ার্কস এর বাইরে দেখি না। হ্যাঁ ভাইয়া রোবট। রোবট নাকি? কার? কার? আর কই কার? ভাইয়া ইমেজে মেজাজ দেখি। কত ডিগ্রি খারাপ হলো? অল ম্যাচিং ইমেজ। ইমেজ কই? এটা কি কার? ধরলাম। আর কোনো আছে কার কোনো আছে কার ভাই? নাই। এই যে একটা কার আসতেছে নতুন করে। হুম। নাই, এবার ভেরিফাই। ওহো। ভাই ভয়েসের এটা দেন, হেডফোন লাগানো তো আছে। একটা ক্রস পার্ক মিস রয়ে গেছে মাঝখানে। Wrong with little beeper. কি বলে? Wrong with little beeper. আমরা তো শুনতে পারি না। ভাই আরো কঠিন। Wrong with little beeper. যা, আচ্ছা আমি দেখি একটা যদি ছোট্ট একটা প্রবলেম আমি দেখছি, সেই প্রবলেমটা যদি পাই দেখি। চেষ্টা করেন, আমরা আপনার সাথে আছি। সাথে আছেন? আচ্ছা আছেন, আলহামদুলিল্লাহ সাথে থাকার জন্য। হ্যাঁ, ইয়াসিন ভাইয়া তো আছেন। ইয়াসিন ভাই থাকতে ভয় নাই, সামনে সামনে যান। হ্যাঁ না হ্যাঁ, ভাই, না ভাই, না। কোনো জায়গায় মিল বীর পাইতেছি না। পুরুষ আমাদের। ভাই আপনি প্রমাণ করেন যে আর কি, আপনি প্রমাণ করেন যে আপনি হিউম্যান। আমার অনেক অনেক ইয়ে উঠতেছে যে কি প্রবলেম এরকম হইতেছে। ভাই আমরা প্রত্যেকের যেহেতু চোখ আছে, দেখেন এখানে 36 থেকে শুরু করেন তো দেখি। এস এম আছে, বিজি ডার্ক, নেভার ডার্ক। সমস্যা নাই, এগুলো নিয়ে তো আমার প্রবলেম হওয়ার কথা না। অ্যাঙ্করটা আমি এখানে আপাতত কমেন্ট আউট করে দিলাম, অ্যাঙ্কর থাক। বাটন ক্লাস, নেভার টগলার, ডেটা টগল কোলাপস, ডেটা টগল টাইপ বাটন। আচ্ছা টাইপ বাটন দিই নাই তো, এখানে টাইপ বাটনও দিচ্ছি। আচ্ছা টাইপ বাটন, এটা দিয়ে তো কোনো ঝামেলা হয় না, তারপর দিলাম টাইপ বাটন। ডেটা কলার, ডেটা। আমি চেক করছি যদি হয় নাই। হ্যাঁ, চেক করছি আমি এই টাইপ দিয়ে, কিন্তু কাজ হয় নাই। আপনি তাও করেন। ডেটা নেভার টগলার আইকন ডান। যে নেভিগেশন প্লাস এই একটা জিনিস তো, ওকে ফাইন, এটাও দিচ্ছি। এটা দিয়েও ফ্যাট করার হ্যাঁ, কথা না। প্রত্যেকটার এন্ডিং ট্যাগ বা ওইটার এক্সাক্ট আছে নাকি একটু চেক করতে পারেন। আচ্ছা ইউএল। আচ্ছা দেখি তো, আমি এখানে একটু চেক করি। এখনো আসেনি। লিস্ট আইটেম দেখেন, ডিভের ভিতরে। আচ্ছা আমি এক কাজ করি তো, এই যে ড্রপ ডাউন মেনু যেটা, এটাকে কপি করি। well never nav item, nav plus nav link। আমিও ও ও না, না কোনো সমস্যা করিনি। ওকে ফাইন, অ্যাঙ্কর nav link। ভাইয়া ন্যাব আইটেম ড্রপ ডাউন হবে এলআই এর ভিতর ক্লাসে। আমি কি এলআই এর মধ্যে দিছে? ওই যে প্রোডাক্টে জি দেখেন, স্যার, প্রোডাক্টের এলআই ক্লাস। ও আল্লাহ, 146 বুঝতে পারছি। 146।
এখনো তো আসতেছে। না ঠিক আছে, এখানে ডেটা টগল। ভাইয়া ওটাতে শুধু ড্রপ ডাউন লেখা আর আপনি এটাতে ড্রপ ডাউন টগল লিখছেন। ওকে বুঝতে পারছি। হয়েছে। কোনটা ধরছেন কে ভাই? মাহবুব আলম। ভাইয়া আমি নুরে আলম। নুরে আলম, বাসা কই ভাই? ঢাকায়? না ভাইয়া মুন্সিগঞ্জ, ঢাকা ছেড়ে মুন্সিগঞ্জ? চলে আসছি করোনার সময়। আচ্ছা, মুন্সিগঞ্জ আপনার মেঘনা ব্রিজ থেকে কত দূরে? মেঘনা ব্রিজ থেকে দুই মানে তিন আপনার কিলোমিটার 3 কিলোমিটার মতো মানে হবে, রোডের কাছাকাছি তো? একদম হাইওয়ের সাথে। ওই জেকে একটা আছে না, আহ, একটা রেস্টুরেন্ট, জেকে খুব সম্ভবত। জেএমআই। হ্যাঁ, জেএমআই, হ্যাঁ। ইনশাল্লাহ এখানে হ্যাঁ আপনাকে ট্রিট দিব, চিন্তা করেন না। ভাইয়া এদিকে আসেন নাকি আপনি? না, আমরা নোয়াখালী যাওয়ার পথে, আমার দাদা ভাই নানা ভাই যাওয়ার পথে ওইখানে খাওয়া হয়, এই জন্য। ও আচ্ছা, তাহলে তো আমাদের বাড়ির সামনে দিয়ে আপনি আসেন যান। আচ্ছা, ওকে। তাহলে এখানে দেখেন, যেটা হচ্ছিল, যেটা আমি এখন বুঝাই দিই সবাইকে আবার। তো প্রথমত, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত উপর থেকে তো সবকিছু বুঝছি, তাই না? এতটুক থেকে তো এইটুক পর্যন্ত বুঝছি, যখন এই ড্রপ ডাউনটাই তো আমাদের নতুন করে যেটা ছিল সেটা আমরা হয়তো বুঝিনি। তো সেটা ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের নর্মালি, যে এই যে আমরা লিস্ট আইটেমের ভিতরে একটা ডিভ নিব, এবং সেই ডিভের ক্লাস নিব ড্রপ ডাউন মেনু। বিজি ডাইরেক্ট সেটা আলাদা, বিজি ডাইরেক্ট যদি না দেন তাহলে সেটা নর্মালি হয় কি, আপনার এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা আসে। আপনার এটার এখানে যখন আমি ক্লিক করবো তখন ব্যাকগ্রাউন্ডটা সাদা আসতেছে। আমি টেক্সট লাইট দিয়েছি বিধায়, এই টেক্সট লাইট দিয়েছি বলে সাদার ভিতরে সাদা দেখা যাচ্ছে। তো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড ডার্ক দিচ্ছি। আর এখানে প্রতিটা, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড ডার্ক, সুতরাং এখানে প্রতিটা টেক্সটটাও লাইট হবে। বা আপনি এখানেও টেক্সট লাইট দিয়ে দিতে পারেন, তাহলে এখানে সবগুলো লাইট হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে এখানে, এক্সট্রা যে কাজটা করতে হবে, যেহেতু এই লিস্টের আন্ডারে এটা, সুতরাং একে একটা ক্লাস কল করতে হবে ড্রপ ডাউন, এবং এই অ্যাঙ্করের ক্লাস করতে হবে ড্রপ ডাউন টগল। ড্রপ ডাউন টগলটা কিসের কারণে? শুধুমাত্র এই চিহ্নটার জন্য। এই যে একটা সাইডে যে চিহ্নটা আছে, সেই চিহ্নটার জন্য আমার ড্রপ ডাউন টগলটা কল করা হলো। আর ডেটা টগলটা হচ্ছে ড্রপ ডাউন। ডেটা টগল ড্রপ ডাউন, এটা মানেটা কি, এই যে আমরা ড্রপ ডাউন সাহেবকে যে কল করছি সেই ড্রপ ডাউন অনুযায়ী ড্রপ ডাউন করবে। তখন কি অনেকে মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি একটু আগে ডেটা টগল কোলাপস করছি, এরাও নর্মালি ক্লাস ধরে কাজ করে। এখানে যখন কোলাপস লিখছিলাম, খেয়াল করে দেখেন এই ডিভের কি আমি ক্লাসকে কোলাপস কল করছিলাম না? ডেটা টগল এখানে কোলাপস লিখছে, এখানে কিন্তু ক্লাসের নামও কোলাপস দিছি। ঠিক সেম ভাবে এখানে ডেটা টগল যখন আমি ড্রপ ডাউন দিব, যেহেতু এ কে ড্রপ ডাউন করবে, সুতরাং এটার ক্লাসের নামটাও আমার ড্রপ ডাউন হইতে হবে। বুঝতে পারছি? আর এটা আমাদের বিল্ট ইন। ওকে, বুঝি নাই কে কে? কোথায় থেকে বুঝি নাই বলেন? স্যার আমি তো এখানে স্যার ড্রপ ডাউন লিখি নেই, তো আমার তো প্রবলেম হলো না, আমার তো আপনার মতোই আসতেছে। আপনি ন্যাভ আইটেম ড্রপ ডাউন লেখেন নাই? না স্যার, আমি তো এখানে ড্রপ ডাউন মানে ন্যাব আইটেমে লিখছি হচ্ছে শুধু ন্যাব আইটেম, এলআই ক্লাসে ন্যাব আইটেম লিখছি, ড্রপ ডাউন লিখি নাই। আর এই পরে যে ক্লাস নিয়েছেন আপনি ন্যাব লিঙ্ক ড্রপ ডাউন টগল, ওইখানে খালি আমি ড্রপ ডাউন টগলটা লিখছি। বাট আপনি যে প্রবলেমটা দেখাইতেছেন এতক্ষণ ধরে, যে ডেটা আপনার ওই যে, টগল কি ড্রপ ডাউন লিখছেন? ডেটা টগল ড্রপ ডাউন লিখছেন? জি হ্যাঁ, মানে তারপরে ওকে, ডেটা টগল না, আমি বলতেছি স্যার এলআই ক্লাস নিলেন না আপনি? হ্যাঁ, ডেটা টগল লিখছি ড্রপ ডাউন। তো আপনি যেটা ড্রপ ডাউন নিছেন ওটা কি একবারে শুরুতে? আপনি কি ড্রপ ডাউন কাকে নিছেন একটু দেখান তো। আপনি কি প্রথমটা কি ড্রপ ডাউন দিছেন? এই যে
এই যে কোনটা? এখানে আপনি মাত্র যে প্রবলেমটা সলভ করলেন, হ্যাঁ, আপনি তো এইখানে দিছেন হচ্ছে, কি বলে ন্যাপ আইটেমের পরে দিছেন ড্রপ ডাউন, হ্যাঁ। ওকে, আমি তো এখানে এটা লিখলাম না, বাট আমার তো ওইটা ওইভাবে আসতেছে। মানে এটা কি প্রবলেমটা আউটপুট কি দেখেন, হইলো আউটপুট একটু আমার দেখেন, আপনার আউটপুট দেখেন। এই যে স্যার। এবার বাম পাশে ফোনেরটাতে দেখেন, তারপর এটাতে দেখেন, তারপর এটাতে, তারপর এটাতে, মানে সবগুলোতে নিছেন, তাহলে তো আপনার প্রবলেম হবে না। মানে আপনি একটাই নিছেন এর জন্য হ্যাঁ, আপনি ওই প্রবলেমটা হইছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি যে কোনো একটা করেন, দেখবেন আপনারও এই প্রবলেমটা হবে। ওকে, ওকে স্যার, তাহলে চেক করে দেখি। আচ্ছা, চেক করে দেখেন, চেক করে দেখে আমাকে জানাবেন। ওকে, জি স্যার, ইনশাল্লাহ। না প্রবলেম হইলো প্রবলেম। না প্রবলেম হইলে তখন আবার প্রবলেম হয়ে যাবে আমার। আচ্ছা, ওকে, এখন আমরা মডেল দেখি। আপনার মূলত ড্রপ ডাউনে এখানেই ওকে। বুঝি নাই কে কে এখানে বলতে পারেন? এখন এমন কেউ আছেন যে বুঝি নাই? ভাইয়া টপ বারটা টোটাল প্রথম থেকে একবার একটু বুঝাবেন, কাজগুলো না মানে ভাঙা ভাঙা লাগতেছে আমার কাছে। নাম্বার জি ভাই নাম্বার জাস্ট কাজগুলো প্রথমে একটু খেয়াল বুঝাই করে দেন দেখেন, কেন আমরা একটা করতেছি। ডিভ নিচ্ছি, সেই ডিভটা কিসের জন্য এখানে খেয়াল করে দেখেন। আমরা যদি এই যে ডিভ একটা নিচ্ছি, সেই ডিভটা মূলত আমাদের এই যে আমরা যে ডিভটা দেখছি সেটার জন্য একটা কমপ্লিট ডিভ নিলাম। ডিভটা নেওয়ার পর সেখানে আমার সেই ডিভটার নাম দিব ন্যাপবার। যেহেতু এটা ব্লক লেভেল, তো সে পুরোটা জুড়ে নিবে, এবং ন্যাপবার এবং ন্যাপবারের হয়তোবা আমি এখানে লিমিট বলে দিব, সে এই মানে এতটুক উইথ পর্যন্ত সে ওকে থাকবে, বাট এর নিচে যদি নামে তাহলে সে যেন ব্রেক করে যায়। তার জন্য আমি ন্যাপবার এক্সপ্যান্ড এস এম, দ্যাট মিনস এস এম এর যে আমাদের উইথটা আছে, মিনিমাম উইথ, ততক্ষণ পর্যন্ত সে ঠিক থাকবে, এর নিচে নেমে গেলে সে ব্রেক করে যাবে। এবং তার ব্যাকগ্রাউন্ড দিলাম, এবং ন্যাপবার ডার্ক বলে দিলাম। ব্যাকগ্রাউন্ড ডার্ক মানে ন্যাপবার ডার্কটা বেটার, কারণ ন্যাপবার হয় লাইট নতুবা ডার্ক। লাইট হলে লেখাগুলো ব্ল্যাক থাকবে, ডার্ক হলে লেখাগুলো একটু হোয়াইট হবে, বাট পুরোপুরি হোয়াইট না। কিন্তু আপনি সেটার উপর হোভার করলে তখন কি আবার হোয়াইট হবে। আচ্ছা, সেটার ভিতরে আপনি যদি লোগো দিতে চান, তাহলে আপনি প্রথমে একটা অ্যাঙ্কর দিবেন। অ্যাঙ্কর দিয়ে, নর্মালি আমরা অ্যাঙ্কর দিই কি কারণে, আমরা মাঝে মাঝে দেখি এই লোগোর উপর ক্লিক করলে আমার হোম পেজে চলে আসে। তাহলে আপনি যদি এখানে একটা অ্যাঙ্কর দিই, আমরা মূলত আমাদের যে লোগোটা থাকবে, সেই লোগো সবসময় আমরা অ্যাঙ্করের মধ্যে দিব, এবং সেখানে আমাদের হোম পেজের লিঙ্ক দিয়ে দিব। সাপোজ যে পেজে আমি নর্মালি যে কোনো পেজেই যাই না কেন, আমার ইমেজের উপর ক্লিক করলে, মানে লোগোর উপর ক্লিক করলে যেন আমাকে হোম পেজে নিয়ে আসে। তারপরে আমি মূলত আমাদের যাবতীয় লিস্ট আইটেম, যেটা ইউএল এর আন্ডারে যা যা থাকবে, ইউএলটাকে আমরা একটা ন্যাব আকারে নিব, এবং সেটার প্রতিটা আইটেম, ইউএল এর প্রতিটা আইটেম হচ্ছে লিস্ট আইটেম, প্রতিটাকে আমরা ন্যাব আইটেম আকারে নিব, এবং সেটার ভিতরে থাকা প্রতিটা লিঙ্ককে আমরা ন্যাব লিঙ্ক হিসেবে নিব। একটু পর্যন্ত আমরা নর্মালি করতে পারবো আশা করি। এখন যদি আপনার এরকম হয় যে দেখা গেছে আপনার সাপোজ ধরেন, আপনি যদি মনে করেন যে এটাকে আপনি যখন এই যে ছোট করবেন, তখন যে আমরা একটা মানে একটা কোলাপসের একটা চিহ্ন আসবে, আইকন আসবে, সেটাকে ক্লিক করলে যেন আমার ন্যাপ বারটা কোলাপস হয়, সেই যে ব্যবস্থা করতে হবে। সেটার জন্য আমরা কি করব, ন্যাপ বারের এই একটা বাটন নিব, সেই বাটনের ভিতরে আমরা একটা স্প্যানের মাধ্যমে সেই চিহ্নটাকে, আইকনটাকে কল করব। তাহলে আইকনটা আসবে সেই বাটনের উপরে, সেই বাটনে একটা ক্লাস নিব ন্যাপ বার টগলার, যার কাজটা হচ্ছে মূলত ওর ব্যাকগ্রাউন্ডটা ঠিক করা এবং তাকে হাইড করে দেওয়া। ব্যাকগ্রাউন্ডটা মূলত ট্রান্সপারেন্ট করে দেওয়া, যাতে যে কোনো যদি ব্যাকগ্রাউন্ড হোক না কেন, সে যেন সেখানে ঠিকঠাক মতো, ডার্ক হলে সে যেন একটু ডার্ক মুডে থাকে, এবং লাইট হলে লাইট মুডে যেন থাকে। সেরকম আমার এটা কাজ হচ্ছে আমার বাটনের ন্যাপবার টগলার, এবং সেটা হচ্ছে কি, ওই এমডি যতক্ষণ মানে সাপোজ যে ডিভাইসের কথা বলছি, সেই ডিভাইসের আগ পর্যন্ত সে যেন শো না করে। ওকে, তারপর টাইপ দিব তার বাটন, টাইপ বাটন দেওয়া লাগে না কথা, ডিফল্ট ভাবে বাটন থাকে। ডেটা টগলটা দিব কোলাপস, ডেটা টগল কোলাপস হবে, এবং ডেটা টার্গেট হবে নেভিগেশন। ডেটা টার্গেটটা অবশ্যই একটা আইডির আন্ডারে দিয়েন, কারণ আমাদের জাভাস্ক্রিপ্টটা আইডি দিয়ে করা আছে। তো আপনি মূলত ডেটা টার্গেট নেভিগেশন বলা মানে কি, যে ইউএল এর যে ভিতরে যা যা করছেন প্রতিটাকে একটা ডিভের ভিতরে নেবেন। কেন আমি ইউএল দিয়েই করব না কেন, কারণ ইউএল এক একটা ডিভাইসে এক এক রকম বলে এক এক রকম তার রূপ দেখায়, কখনো সে ইনলাইন ব্লক, কখনো ব্লক।
তো আমরা ইউএল এর মধ্যে করব না, ডিভ একটা নিব, সেই ডিভ সবসময় ব্লক লেভেল, সেটার আইডি, এবং এখানে সেটার যে আইডি নাম দিব সেটা আমার ডেটা টার্গেটে সেই আইডির নাম হবে। এবং অবশ্যই যেহেতু এটা আইডি, সুতরাং সামনে একটা হ্যাশ বসানো লাগবে। ডিফটার ক্লাস দিবেন কোল্যাপস, নেভার কোল্যাপস। কোল্যাপসের কারণ কি, আমরা ডেটা টগল করছি কোল্যাপস হিসেবে, এবং নেভার কোল্যাপস সেটা ক্লাসের প্রপার্টি হিসেবে। আপনি সেটা জাস্টিফাই কন্টেন্ট দিয়ে তাকে যে কোনো পজিশনে সরাইতে পারেন, বাদ বাকিটা আপনার ঠিকঠাক মতো কাজ করবে। আর যদি সেটার ভিতরে কোনো ড্রপ ডাউন দিতে চান, যে ড্রপ ডাউনে দিবেন, যেটাতে আপনি ড্রপ ডাউন দেবেন, সেখানে গিয়ে আপনি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে জাস্ট একটা ক্লাস কল করবেন, সেটা হচ্ছে ড্রপ ডাউন টগল। আমি ড্রপ ডাউন টগল যদি না দিই তাহলে খেয়াল করে দেখেন কি হবে, আমার জাস্ট এটা চলে যাবে, কিন্তু বাদ বাকি সবই থাকবে। ড্রপ ডাউন টগল মূলত ওই চিহ্নটার জন্য, বুঝতে পারছে? ওর পাশে যে চিহ্নটা আছে, আমরা আশা করি আমরা ওই যে র্যাকো দিয়ে কি ডান পাশে চিহ্ন করছিলাম, তাই না? র্যাকো দিয়ে ডান পাশে চিহ্ন করছি, এটা হচ্ছে ড্রপ ডাউন টগল। এখন এটা হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন, এটা যেমন ড্রপ ডাউন মানে ড্রপ ডাউন, তেমনি আপনি চাইলে সেটাকে আপনি ড্রপে আপনার ডান পাশে আসতে পারে। আমাদের চাইলে আমরা কখনো কখনো দেখি যে আপনার পজিশনটা একই জায়গায় থাকে। আপনার কখনো কখনো দেখা গেছে সে যদি আপনার যদি এরকম চান যে আপনার এটা ড্রপ রাইট সাইড থেকে আসুক, তখন আপনি কি করবেন, আমরা এই যে হয়ে গেল লিস্ট কই, এই যে ড্রপ রাইট দিবেন, তখন হবে কি, এটাই ক্লিক করলে এই পাশ থেকে আসবে, বুঝতে পারছে? এতক্ষণ নিচ থেকে ছিল, এখন এই পাশ থেকে আসবে। এবং আপনি যে ড্রপ লেফট দেন, তাহলে খেয়াল করেন এই পাশ থেকে আসতেছে। যদি আপনি এখানে ড্রপ আপ দেন, তাহলে সে উপরে যাবে, যেহেতু উপরে আমার কিছু নাই, এই যে দেখেন দেখা যাচ্ছে এখানে আছে কিন্তু, ঠিক আছে? বুঝতে পারছি? তো এখানে আপনি মূলত এইটা ড্রপ ডাউন টগল দিয়ে তার চিহ্নটা দিবেন, এবং ওইটার আর কি যে লিস্টে আইটেমের মধ্যে ড্রপ ডাউন নামে কল একটা ক্লাস কল করবেন, যাতে ডেটা টগলটা ড্রপ ডাউন আকারে আসে। ওইখানে ড্রপ ডাউন ক্লাস সে ওইটারই যেন ওইখানে যে ডেটাটা আছে সেটাকে যেন টগল আকারে আনে। এবং সেখানে একটা ডিভ নিবেন, ডিভের ভিতরে আপনি যাবতীয় অ্যাঙ্করের সমস্ত কিছু নেবেন। ডিভটার নাম হবে ড্রপ ডাউন মেনু, আর ওইটা অ্যাঙ্করের ক্লাসের নাম হবে ড্রপ ডাউন আইটেম। বুঝতে পারছি? জি ভাই, বুঝছি ভাই। ওকে, যেহেতু আমি এখানে এটা করলাম, তো এখানে আপনি চাইলে সাথে আপনার মোটামুটি মনে হয় কোলাপস বলে কোনো কিছু থাকে, সেটা আমরা বোধহয় করতে পারবো। কোলাপস কি জিনিস, ধরেন আমি এখানে ডিভের পরে আমি যে একটা বাটন দিই, বাটনের ক্লাস দিলাম সাপোজ বিটিএন, বিটিএন প্রাইমারি, এবং এখানে দিলাম show। এটা আমি চাইতেছি এখানে ক্লিক করলে নিচে কোনো কিছু যেন আমি হয়তো লিখতেছি, সেটা হয়তো দেখেন আমি এখানে দিতেছি কন্টেইনার উইথ বিজি ডেঞ্জার, এটার ভিতরে আমি হয়তো আসছে তখন পরে গেছিল নাকি, ওকে। আমি এখানে কিছু টেক্সট লিখলাম, ঠিক আছে? আর এখানে আমি দিলাম এক্সট্রা কিছু যদি তাহলে একটু প্যাডিং পাচ্ছে। ওকে, আমি চাইতেছি সেখানে এখানে খেয়াল করে দেখেন, আমি চাইতেছি এই শোতে যখন আমি ক্লিক করব, তখন যেন সেটা আমরা এখানে যেমন ক্লিক করলে যেমন আসে ড্রপ ডাউন আকারে, মানে কোলাপস আকারে আসে, সেও যখন যেন সেভাবে কোলাপস আকারে আসে। সেজন্য আমাকে কি করতে হবে, বাটন থেকে যেহেতু একে কোলাপস করতেছি, তো আমাকে এখানে জাস্ট আমরা একটু আগে দেখছি এটার একটা প্রপার্টি দিব, ডেটা টগল প্রপার্টি কি কোলাপস, আর সেখানে ডেটা টার্গেট
লরেম লরেম নাম দিলাম, এবং এখানে আপনি কি করবেন, এটার একটা আইডি নেবেন লরেম নামে। মানে আমি যদি রিফ্রেশ করি, ঠিক আছে? এগুলো কোথায় লাগে? হয়তোবা দেখা গেছে আমরা হয়তোবা কোনো কারো হয়তোবা কোনো ডিটেলস, কিন্তু আমি কোনো কিছু হয়তো হেডলাইন লিখে রাখছি, বা মেইন কিছু কোনো একটা ওয়েবসাইটে আমি হয়তোবা কোনো ব্যাপারে জাস্ট হাইলাইটেড টেক্সট লিখে রাখছি, বাট ওইটার উপর ক্লিক করলে ডিটেল টেক্সটটা যেন আমার এরকম কলাপস করে আসে। বুঝতে পারছি? ভাই অনেক সময় দেখা যায় এটা ক্লিক করলে প্লাস মাইনাস এরকম হয়। হ্যাঁ, এরকম আমরা দেখছি। ক্লাসে আমরা এটাকে আমরা ওইটাই কি জানি বুস্টার একটা কি বলে, অ্যাক্লিডিয়ন না কি জানি বলে। আমরা দেখবো এটা একটু পরে, যখন আমি বুস্টারের ভিতরে কি কি দেখতে হবে আপনাদেরকে সেটা বলে দিব, তখন আপনারা দেখবেন ওখানে এটাকে আসলে কি বলে। ওকে, আচ্ছা ভাই, এখানে বাটন ছাড়া যদি আমি অন্য কিছু ইউজ করি, যেমন অ্যাঙ্কার ট্যাগ বা অন্য কোনো ট্যাগ যদি ইউজ করি, তারপরে তো কাজ করার কথা না? মানে আপনি এখানে বাটনের বদলে অন্য কিছু ইউজ করতে যাচ্ছেন? আপনি হ্যাঁ। যা খুশি পি থেকে শুরু করে যে কোনো ট্যাগ ইউজ করেন, সমস্যা নেই। এখানে কাজ করে শুধুমাত্র আপনার ডেটা টগল আর ডেটা টার্গেটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আচ্ছা ভাই, আমরা আমরা যে মেনু বারটা বানাইলাম আর কি, নেভ নেভ বারটা বানাইলাম, ওই নেভ বারের ভিতরে কি আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা ইচ্ছা মতো দিতে পারি? ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড মধ্যে কি কোনো ইমেজ দিতে পারি? ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ। হ্যাঁ, মানে ইচ্ছে দিতে পারেন, সমস্যা নেই। একটা আলাদা ক্লাস ক্রিয়েট করবেন, সেই ক্লাসের মধ্যে আপনার যা খুশি দেন, সমস্যা নেই, সেটা আসবে। আচ্ছা। আমাদের গতদিন আমাদের ইয়াসিন ভাই বলেছিলেন যে এখানে আমরা ক্যারোসেলের ভিতরে ইয়া দিইনি, ওই যে আমাদের খুব সম্ভবত ক্যাপশন দিইনি, তাই তো? না ভাই, আমি না, অন্য একজন। ইয়াসিন না, সরি, ইসান ভাই, দুইটার নামই কাছাকাছি। অন্য একজন, উনি নিজের উপর দায়ভার নিতে চায় না। না ভাই, আমি ওকে। আমরা এখানে দেখেন ক্যারোসেল, ওকে ফাইন, এটাই তো। আমারটা এরকম হয়েছে কেন? আমি কি ইমেজ কেটে দিছিলাম? ও, পরে যে আমি এখানে ইমেজ কেটে দিছিলাম। রাখ ভাই। আর আমি চাইতেছি, অনেকে চান যে এখানে হয়তোবা ক্যাপশন দিতে, ঠিক আছে? ক্যাপশন দিতে চান, তো ক্যাপশনের জন্য কি করবেন, আমরা যে এইগুলো কি ক্যারোসেল আইটেমের ভিতরে আপনি এখানে দিবেন একটা ক্যারোসেল ক্যাপশন। এখন ক্যাপশনের মধ্যে যদি আপনি লেখেন, ধরেন ইস ফর হ্যালো, আসসালামু আলাইকুম মেহেদী স্যার। সবাই প্রত্যেকে একটু নিজের ক্যামেরাটি একটু অন করবেন। প্রত্যেকে নিজের ক্যামেরাটা একটু অন করেন। ওকে, ইমরান ভাই। জি ভাই, অন। স্ক্রিন সবার ক্যামেরা এখন অন হয়নি, মানে মাত্র একজন দেখতে পাচ্ছি আমি। এখানে 5-6 জনের প্রায় 6-7 জনের দেখা যাচ্ছে। ভাই আমি ক্যামেরা অন করতে পারতেছি না এখন।
যাদের যাদের অন হয় ক্যামেরাটা একটু অন করে দিয়েন। আলিফ ভাই, আহ, ঠিক আছে স্যার, আপনি ক্লাস কন্টিনিউ করেন, থ্যাংক ইউ। খেয়াল করে দেখেন আমি এখানে যে ক্যাপশনটা দিয়েছি ক্যারোসেল ক্যাপশনের ভিতরে, সেটা কিন্তু আমার এখানে শো করছে। ওকে, ঈশান ভাই ডান। এখন আপনি যদি মনে করেন এটাকে যদি আপনি পজিশন চেঞ্জ করতে চাবেন, তাহলে আপনি এখানে ক্যারোসেল ক্যাপশন, এটা নর্মালি ওদের ডিফল্ট দেওয়া থাকে, আপনি ক্যারোসেল ক্যাপশনের সাথে হয়ে গেল, এই ক্যারোসেল ক্যাপশনের সাথে একটা এক্সট্রা ক্লাস ক্রিয়েট করেন, সেই ক্লাস ক্রিয়েট করে সেখানে আপনি ওইটার প্রপার্টি দেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা ভাই, এখানে যেমন একটা পিকচার শো হয়ে আরেকটা আসতেছে, তো এখানে আমি অনেকগুলা পিকচার একসাথে লাইন সিরিয়াল ধরাইতে পারবো না? এই চারটা পিকচার একসাথে আর কি রোল হ্যাঁ করতেছে। অবশ্যই, আপনি মনে করেন এখানে আপনি এটা তো আমি ইমেজ অ্যাড করছি, আপনি যদি এখানে যদি চান যে আপনি এখানে ইমেজ না, আপনি মনে করেন এখানে ক্যারোসেল আইটেম, দাঁড়ান একটু দাঁড়ান, ক্যারোসেল আইটেম, ওকে ফাইন, ক্যারোসেল আইটেম, আপনি এখানে মনে করেন এরকম রো, আমার নেটেও অনেক প্রবলেম করতেছে। আসছে না চারটা, দুইটা দেখাচ্ছে কিন্তু এটা মূলত আমার ডার্ক, এটা হচ্ছে ডার্ক। আচ্ছা আমি ওইটাও দরকার হলে ওইটা আহ, ঠিক আছে আসছে, আপনি এবার চারটা ইমেজ দিয়ে দিতে পারবেন, বুঝতে পারছি? ভাই আমি একটা ওয়েবসাইটে দেখেছিলাম যে ফার্স্টের ইমেজটা স্টিল থাকে কিন্তু ইমেজের উপরে লেখাগুলা হয় এরকম স্লাইড হয়। আপনি ইমেজের উপর লেখা স্লাইড করতে যাচ্ছেন, তাহলে আপনি এই যে পুরো ব্যাকগ্রাউন্ড যেটা আছে না কন্টেইনার, হ্যাঁ এই যে এটা যেটার ভিতরে নিছেন ক্যারোসেল, সাপোজ ক্যারোসেল কন্টেইনার যেটা নিছেন, কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড দিবেন, ঠিক আছে, একটা কাস্টম ক্লাস হ্যাঁ ক্রিয়েট করে সেখানে ব্যাকগ্রাউন্ড দিবেন, আর এখানে শুধুমাত্র লেখাগুলোকে ক্যারোসেল দিবেন, কোনো প্রকার আলাদা কোনো কিছু না, লেখাগুলো ক্যারোসেল, এবং সেটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই ট্রান্সপারেন্ট দিবেন। ওকে, হ্যাঁ লেখাই করতে থাকবে। ওকে, বুঝতে পারছি? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, এখন আমরা চলেন মডেল, বারবার বলতেছি মডেল করব মডেল করব মডেল করব, এখন পর্যন্ত মডেল দেখানো হয়নি। আমি একটু অবাক হয়ে গেছিলাম আজকে সকালে বেঁচে যে মডেল আমি শুধুমাত্র দেখেছি একজন এখানে উইন্ডোজ প্রিন্ট করে নিয়ে আসছে, উইন্ডোজ প্রিন্ট করে সে তার সিভি প্রিন্ট করবে। ওকে, দেখি আপনাদের মধ্যে হয়তো এরকম কেউ থাকতে পারেন। সেটা হচ্ছে কি নর্মালি মডেল জিনিসটা কি, আমরা বিভিন্ন ডায়ালগ বক্স দেখি না, যে হয়তো আমি কোনো কিছু করতেছি, সে বিভিন্ন অ্যালার্ট বক্স উঠে, যেমন আমাদের কিন্তু দেখা গেছে হয়তোবা যদি যদি আমার ডিফল্ট ব্রাউজার না হয়ে থাকে, আমি যখন ব্যাক ক্লিক করতেছি মানে কেটে দিচ্ছি, তখন কিন্তু সে আমার কাছে একটা পারমিশন চাই যে এটার যেটা আমি এটাকে কি এখনই আসলে ক্লিয়ার মানে ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম এটাকে আমি ডিলিট করতে চাচ্ছি কিনা ইত্যাদি বিভিন্ন অ্যালার্ট বক্স আসে না, হ্যাঁ, এরকম অনেক ধরনের হ্যারাসমেন্ট ফেস আসে। করা হয়। তো অ্যালার্ট বক্স গুলো এটা নর্মালি জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট বক্সের কোনো আলাদা কোনো ইয়ে নাই, ওইটা ফিক্সড, এটা ব্রাউজার অনুযায়ী জাভাস্ক্রিপ্ট অ্যালার্ট বক্স হয়। বাট আপনি চাইলে মডেল ইউজ করতে পারেন, মডেলটা হচ্ছে আপনার আপনি মডেলে বিভিন্ন প্রপার্টি ইউজ করতে পারেন মডেলের, মানে মডেলটাকে আপনি আচ্ছা ভাইয়া কাস্টমাইজ করতে পারেন। বুঝিনি, একটা আউট কোশ্চেন করি। বলেন।
ওই যে আপনি যে এটা দিয়েছেন বিভিন্ন যে টেমপ্লেটের লিঙ্ক গুলো, এখানে আমি কয়েকটা টেমপ্লেট দেখলাম কি নিচের বর্ডারটা আঁকা বাঁকা, আঁকাবাঁকা তো মানে আপনাকে করতে ওইটা কি বলিনি। আমরা এখনো শিখছি? না, আঁকাবাঁকা তো করতে বলিনি, কারণ এটা তো নর্মালি এলিমেন্টের দিয়ে, এটা এলিমেন্টের দিয়ে করা, তো এলিমেন্টের আঁকাবাঁকা খুব সহজে করা সম্ভব। না মানে আমরা কি এখন ওগুলো শিখছি আর কি? সিএসএস আমাদের ক্লিপিং মানে পাথ কেসে এখনো দিয়ে শেখানো করা হয় যাবে? না, সিএসএস ক্লিপিং পাথ শেখানো হয়নি এবং এটা মেবি শেখানো হবে না, ঠিক আছে? কেন? আচ্ছা, আমি বলতেছি, ক্লাসের শেষে বলতেছি, চিন্তা করেন না। কেন শেখানো হবে না সেটাও বলতেছি। আচ্ছা, আসসালামু ভাই আলাইকুম আপনি স্যার। কি ওগুলা পারেন? জি জি, হ্যাঁ। আচ্ছা স্যার, এখানে কি 50টা ক্লাস এভাবে হবে না 100টা ক্লাস? ক্লাস কয়টা মোট, সর্বমোট? কাউন্ট হবে 100, তাই তো? কাউন্ট হবে 100, মানে 2 ঘন্টা করে সেশন হিসাব করে। 4 ঘন্টা হলো 50টা, আর 4 2 ঘন্টা ঘন্টা হলে ক্লাস হলো 100টা। আচ্ছা, এখন থেকে ওই মানে 2টা ক্লাস আছে একসাথে দিয়ে দিব, যে এখানে 12 আর 13। আচ্ছা, ঠিক আছে। জি। ভাইয়া একটানা ক্লাস না নিয়ে মাঝে কিন্তু আপনি 10-15 মিনিটের ব্রেক দিতে পারেন, তাহলে বোরিংনেসটা কম লাগবে, যদি মানে অনেকের বোরিং যদি লাগে কারো। এখন তো ক্লাসে অনেক কন্টেন্ট কমে হ্যাঁ, গেছে, এখন আর 13 কত নম্বর ব্রেক ক্লাস দিলাম? চলছে। আমি দেখি প্রায় 15-20 মিনিটের আচ্ছা, ব্রেক মানে নেই, আপনারা কেউ নেন না? 13 নম্বর, 13 আর 14, হ্যাঁ। আচ্ছা, মানে 13 নম্বর ক্লাসে স্ক্রিনশট নেবো, আবার 14 নম্বর ক্লাসে স্ক্রিনশট নেবো, এভাবে রেখে দেবো, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনে হয় ভাইয়া ফোন কথা ভাইয়ের বলতেছে। ফোনে কথা বলতেছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেটা হবে এখন থেকে আপনারা নর্মালি ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করা হয়, ঠিক আছে, আপনার প্রতিদিন 2টা করে ভিডিও পাবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি বুঝছি ভাইয়া, ভাই। এটা খুবই ভালো। আহ, 2টা ক্লাস। 2টা ক্লাস বলতে 2টা করে ভিডিও আপলোড হবে বলতে কি, প্রথম 2 ঘন্টা একটা ভিডিও, পরের 2 ঘন্টা একটা ভিডিও, বুঝতে পারছি? মাঝে ব্রেক, 20 মিনিটের মাঝখানে ব্রেক। কোনো ব্রেক নাই, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা। এটা কি আজকে থেকে শুরু হবে? হ্যাঁ, আজকে থেকে শুরু হবে। এখন যে মূলত এটা কারণটা হচ্ছে, আমাকে বলা হয়েছে যে আপনাদের যদিও ক্লাস হবে 50টা, মূলত ওদের মেনটেনেন্সের জন্য নরমালি দেখা গেছে এরকম হইতে পারে। আমি এখনো আমি এটা মানে ধোঁয়াশার মধ্যে আছি। নিজের আইডিয়ার উপর বেস করে যদি কোনো কিছু বলি, সেটা হচ্ছে ধরেন নওশিস ভাই আসতো কিন্তু 1 ঘন্টার মাঝখানে, তাই না? নওশিস স্যার কিন্তু প্রথম 1 ঘন্টার সময় এসে আপনার স্ক্রিনশট নিয়ে যেত। কিন্তু হয়তো আমি যদি এরপরে গিয়ে দেখা গেছে 2.5 ঘন্টা পরে গিয়ে আমি ক্লাস শেষ করে দিলাম, চেক করার কিন্তু কেউ নাই, ঠিক আছে? এজন্য হবে জি কি, ভাইয়া। হয়তোবা উনি ওনাদের মেইনটেনেন্সের কারণে হয়তোবা আপনার প্রথম 2 ঘন্টার মাঝখানে একবার চেক উনি আসবে, এবং পরবর্তীতে আমাকে না বলে যে কোনো সময় আসবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ভাই অ্যাটেন্ডেন্স কি 2বার হবে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স 2বার হবে বলতে কি, আপনার 13 and 14 নম্বর ক্লাস হিসেবে অ্যাটেন্ডেন্স করা হবে। ধরেন আজকে আপনাদের প্রথমে কিন্তু প্রথম 2 ঘন্টা আপনাদের 12 নম্বর ক্লাস চলছিল, এখন আপনারা 4:52-তে 13 নম্বর ক্লাসে উপস্থিত সেটা আছেন। না ভাই, বললাম হচ্ছে 12 নম্বর ক্লাসে 2 ঘন্টা একবার হবে অ্যাটেন্ডেন্স, 13 নম্বর ক্লাসের জন্য অ্যাটেন্ডেন্স তো আমি একবার হবে। সবসময় 2বার নেই, তাই না? অ্যাটেন্ডেন্স তো আচ্ছা সবসময় 2বার নেই, শুরুতে নেই এবং শেষে নেই। এবং 12 and 13 নাম্বার ক্লাস হিসেবে অ্যাটেন্ডেন্স হবে, বুঝতে মানে পারছি? একই দিনে 2 ঘন্টা ক্লাস, কিন্তু হ্যাঁ, মানে নাম্বার আলাদা আলাদা, নাম্বার তাই তো? আলাদা। ওকে, এখন নর্মালি আমি হয়তোবা, আপনারা চাইলে আমি হয়তোবা সেটাকে ওই কম্বাইন করে ভিডিও দিতে পারি, বাট সেটা হচ্ছে আমাকে বলা হয়েছে ক্লাস ওয়াইজ আলাদা আলাদা ভিডিও দিতে, বুঝতে পারছি? ক্লাস ক্লাস ওয়াইজ, তো 2টা থেকেই স্যার না? হ্যাঁ, হ্যাঁ, 2টা থেকে সেটা 4টা, ভালো। 2টা থেকে 4টা একটা ভিডিও, এবং 4টা থেকে 6টা পর্যন্ত একটা ভিডিও, এই হিসেবে যেন দেওয়া হয়, বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে আমরা ইউটিউবে 2টা করে ভিডিও যাবে। তো এটা আমার মনে হয় না আপনার কারো বুঝতে সমস্যা হবে, বরং আপনার সুবিধা হবে। প্রথমে 1 ঘন্টা আমরা বিভিন্ন সলভ গুলা দেখি, তো সলভ গুলা ট্রাই করে নিলেন। আর কারো হয়তো মানে প্রথম 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা দেখলেন, পরে 2 ঘন্টা পুরোটাই দেখলেন, বুঝতে পারছি? জি ভাই। ওকে।
আমি যেটাতে ছিলাম মডেলের ব্যাপারে ছিলাম, তো মডেলে যেটা হচ্ছে যে এটা হচ্ছে কি আমার এটা ওই কোনো একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে আমার এরকম অ্যালার্ট বক্স ওপেন হবে। তো আমি একটা বাটন নেই, BUTTON বাটন, এবং বাটনে হয়তো বা দেখা গেছে আমি তার ক্লাস দিলাম BTN, আবার না এটা না, এবার অন্য কিছু দিব, BTN সেকেন্ডারি ডার্ক হইতে হইতে দিলাম। এটা আমার কি আসছে, জাস্ট এরকম একটা বাটন আসছে, আমি এখন ক্লিক করলে যেন সেটা কোনো একটা কিছু আসে। ঠিক আছে, এই জন্য আমাকে যেটা করতে হবে, আমার এখানে মাঝে মাঝে আমি এখন একটু ভয় ফিল করি, সেটা হচ্ছে আমি কোনো কিছু ভুল করতেছি কিনা, কারণ ইয়াসিন ভাই আমাদের ডকুমেন্টেশন হাতে নিয়ে আছে। আচ্ছা, সমস্যা নাই। তো এখন মনে করেন আমি এখন মডেলের ব্যাপারটা হইতেছি কি, এরপরে আমি হয়তো বা সেখানে একটা মডেল নামক একটা ক্লাস নিব, ধরেন মডেল নামে একটা ক্লাস নিব। সেই ক্লাসে আমি আপাতত কোনো কিছু দিচ্ছি না, আমি শুধুমাত্র কিছু একটা টেক্সট দিচ্ছি, যেটা আর কি এটার ভিতরে কোনো একটা জাস্ট টেক্সট দিচ্ছি, ক্লিক করলে যেন সেটা মডেল আকারে আসে। পরে আমরা এই ভিতরে এরিয়াটাকে সাজাবো। ঠিক আছে, ক্লিক করলে যেন এটা আসে। তো আমরা একটু আগে আমরা মোটামুটি ক্যারোসেল যেহেতু দেখছি, ক্যারোসেল দেখছি, কোলাপস দেখছি, আশা করি এখানে আমরা খুব ভালো করে জানি এটাকে যেহেতু টার্গেট করবে, সুতরাং আমরা এখানে আইডি নাম দিব একটা নিশ্চয়ই। ধরলাম আমি এখানে আইডি নাম দিলাম, LEDP দিলাম। এখন LEDP, এখন এখানে আমার কি এখান থেকে নিশ্চয়ই সেটাকে কি করতে হবে, ডেটা টার্গেট করতে হবে না? এই যে ভুল করছি একটা, আইডি নাম কখনো এখানে তো ডেটা টার্গেট আমি হ্যাশ দিব, আইডিতে নিশ্চয়ই হ্যাশ দিব না। ডেটা টার্গেট দিলাম হ্যাশ LEDP। ওকে, এটা দিলাম হ্যাশ LEDP দিলাম। আর মনে করেন এখন আমার ডেটা, আমার আইটা কি ছিল, ডেটা টগল ছিল। আমরা ডেটা টগল কি কি দেখছি, ড্রপ ডাউন দেখছি আর কোলাপস দেখছি। এখন নতুন হচ্ছে ডেটা টগল মডেল। কি কারণে আমি ক্লাসও নিছি মডেল নামে, বুঝতে পারছি? একটুকে কি কারো কোনো কনফিউশন আছে? আমরা তো একটু আগে ডেটা টগল আমরা কি করেছিলাম, ডেটা টগল একটু আগে কোলাপস করেছিলাম এবং সেটা একটা ডেটা টার্গেট নিয়েছিলাম, সেই ডেটা টার্গেটের নামে এখানে আইডি ছিল এবং ডেটা টগলের নামে এখানে আপনার ক্লাস ছিল। তো এখনো মোটামুটি সেমই আছে, জাস্ট আগে ছিল কোলাপস, এখন হচ্ছে মডেল। ওকে ভাই, বাটন সেকেন্ডারিটা কি? বাটন সেকেন্ডারিটার কালার 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 দেখেন, আমি এখানে ক্লিক করলে কি এরকম আসতেছে না, লেখাটা তো আসতেছে, তাই না? মানে আমি দেখেন ক্লিক করলে কাজ করতেছে, ক্লিক করলে সবই হচ্ছে, কিন্তু আমার এখন ওই মডেলের যেটা সেটাকে সাজাইতে হবে। কিন্তু একটু কি বুঝছি? জি ভাই। আসতেছে, ওকে। এটাকে আমি সাজাবো, সাজানোর জন্য কি করব, আমাদের বেশ কিছু এখানে রেডিমেড ক্লাস আছে সিএস বুটস্ট্র্যাপে। প্রথম একটা ক্লাস, সেটার নাম হচ্ছে মডেল নাম আছে, ওই লেখাটাকে রাখি, আমি এখানে রাখতেছি মডেল ডায়ালগ। অনেকে ডায়ালগের অরিজিনাল বানান DIALOGUE, পুরোটাই দেখেন, এটা এখানে কিন্তু ওইটা না, এই জিনিসটা হবে না। ডায়ালগ এটা আলাদা জিনিস, ওই ডায়ালগ হচ্ছে কথা বলা, আর এটা হচ্ছে একটা ফ্রেম দেওয়া। মডেল ডায়ালগ, এখন দেখি আমরা একটা একটা করে আস্তে আস্তে চেঞ্জ করে দেবো কি হয়। দেখেন মডার্ন ডায়ালগ, যে মডেল ডায়ালগ যখন দিচ্ছি তখন কিন্তু এরকম, আগে যেমন ফুল স্ক্রিন পাচ্ছিল এখন কিন্তু ফুল স্ক্রিন পাচ্ছে না। আমি মডেল ডায়ালগের যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই, বিজি সাপোজ প্রাইমারি দিলাম, দেখবেন সেটা আসলে কতটুকু জায়গা নেয়। দেখেন আমি যখন এটা দিচ্ছি এতটুকু জায়গা নিচ্ছে, ঠিক আছে? সে কিন্তু আগে ফুল স্ক্রিন ছিল, এখন কিন্তু সে একটা নির্দিষ্ট জায়গা নিচ্ছে, হয়তো সেটা 20% নতুবা 25% বা 30%-এর কাছাকাছি। এদিক বুঝতে পারছি? আগে কিন্তু ফুল স্ক্রিন ছিল, এখন একটা নির্দিষ্ট জায়গা নিচ্ছে এবং সেটা আমার, তাও আবার সেটা মার্জিন অটো করে সেন্টারে নিচ্ছে। ওকে,
এখন সেটার ভিতরে কি বিভিন্ন কন্টেন্ট থাকে। এখন কন্টেন্টটা দেওয়ার কারণটা কি, চলেন এখানে আমি আরেকটা দিচ্ছি, মডেল কন্টেন্ট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমি দেখেন মডেল কন্টেন্ট এ কোনো কিছু স্পেশাল কিছু করে না, এবং হচ্ছে এর হইতেছে কি নিজে একটা, একটু আগে এতক্ষণ ধরে দেখেন এই ব্যাকগ্রাউন্ড প্রাইমারি দেওয়ার আগ পর্যন্ত কিন্তু মডেল কন্টেন্ট দেওয়ার আগ পর্যন্ত সে কিন্তু জাস্ট ট্রান্সপারেন্ট ছিল। মানে জাস্ট ট্রান্সপারেন্ট, আচ্ছা মডেল কন্টেন্ট দিছি না, ট্রান্সপারেন্ট ছিল। আমরা ওইটা ব্যাকগ্রাউন্ড দিছি, ব্যাকগ্রাউন্ডটা সে এটাকে পুরোপুরি হোয়াইট দিয়েছে। হয়তোবা ও এই মডেল যখন কল করতেছি চারপাশে কিন্তু ব্লার করে দিচ্ছে এবং সেটাকে সে হাইলাইট করে দিচ্ছে। বুঝতে পারছে? এখন সেই মডেল কন্টেন্টের ভিতরে আপনি আবার তিন ভাগে ভাগ করতে পারেন, মডেল হেডার, মডেল বডি, মডেল ফুটার। তা আমি মূলত এই অংশটুকুকে মডেল বডির ভিতরে রাখবো, ঠিক আছে? আর এটার উপরে মডেল হেডার দিব, মডেল হেডার, আর এটার নিচে মডেল বডির নিচে মডেল ফুটার। কি পার্থক্য করছে দেখেন, উপরে একটা স্পেস নিছে, নিচে একটা স্পেস নিছে। আমি এখন উপরে যদি স্পেসটাকে যদি বলি মডেল টাইটেল, এবং এখানে হয়তো দেখা যাচ্ছে মডেল, ওকে ফাইন। এই মডেল হেডারে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, বিজি প্রাইমারি, এবং সেখানে আমি টাইটেল লিখতেছি মডেল, এটার হয়তোবা লিখলাম হয়তোবা ক্লাস 13, এটা আসছে। আপনি যদি চান যে এটাকে যদি আপনি H4 এর ভিতরে লিখবেন বা এরকম কোনো কিছুর মধ্যে লিখবেন, H3 দিলাম, H3 এর মধ্যে এটা একটু হাই হলো। আর আপনি চাচ্ছেন যে এটা নর্মালি ফুটারের মধ্যে আপনি হয়তো কোনো একটা ইন্ট সেকশন দিবেন, যেটাকে ক্লোজ করে করে দিবে আর কি, এরকম কোনো কিছু। হয়তো একটা বাটন দিলেন, আরেকটা বাটন দিলেন, বাটন, তার ক্লাস দিলেন বিটিএন, বিটিএন এসএম, বিটিএন ওয়ার্নিং, সেখানে লিখলেন দেখেন এখানে বিটিএন ওয়ার্নিংটা মানায় না এখানে আপনার, সেটা ক্লোজ লেখা আসলো। অনেক সময় কি এখানে একটা ক্রস থাকে না, উপরে আমরা এখানে যখন এরকম করি উপরে একটা ক্রস থাকে। তো আপনি যদি ক্রস দিতে চান তাহলে এখানে যেটা করবেন অবশ্যই সেই টাইটেলের বাহিরে দিবেন। ধরেন এখানে আপনি দিতেছেন ওইটাও তো টাইটেলের বাহিরে কি, সেটাও তো একটা নর্মাল কি, সেটা হচ্ছে বাটন দিতে হয়, বাটন। আমি এখানে অন্য কিছু দিলাম না, আমরা একটা এন্টিটি আছে নাম হচ্ছে, আপনি যে চিহ্ন ইচ্ছা দিতে পারেন, টাইমস, এই যে দেখেন ক্রস চিহ্ন যেটা সেটা দিলাম, খেয়াল করে দেখেন আসছে। ক্লিক করলে তো ক্লোজ হয় না, আপনি এখানে যদি ব্যাকগ্রাউন্ড দেন দিতে পারেন, ক্লিক করলে তো ক্লোজ হচ্ছে না, তো আমার ক্লিক করলে ভাইয়া ক্লোজ হবে। জি বলেন। অনেক সময় দেখা যায় যে ক্রসের জায়গায় প্লাসও থাকে এক জায়গায় কোনায়, মানে ওইটাও কি দেওয়া যায়? এই যে আপনি এখানে দিতে পারেন, এই যে এখানে দেখেন আমি যখন এন্ড দিচ্ছিলাম টি লিখতেছি, আপনি এখানে যখন এন্ড লিখবেন আপনি এখানে একটু দেখে নিন, অনেকগুলো পাবেন, চিহ্ন পাবেন, প্লাস, এটা কি চিহ্ন জানি, এরকম শুধু প্লাস চিহ্ন থাকে, প্লাস, তাই তো? হ্যাঁ শুধু প্লাস চিহ্ন থাকে কিন্তু আমার মাইনাস কি দিতে আচ্ছা, চাই। এন্টিটিটা ওইটার নাম কি আমাকে একটু দেখতে হবে, প্লাসের কি এন্টিটি জানি, তবে হ্যাঁ ওটা দেওয়া যায়।
ওকে, তো আমি এখন এখানে করতেছি কি, এখন এইগুলাতে ক্লিক করলে যেন ক্লোজ হয়, এই ক্লোজটা দিব কিভাবে? আপনি যদি এখানে একটা চাইলে এখানে একটা এক্সট্রা ক্লাস নিতে পারেন ক্লোজ নামে। এটা তেমন কোনো ফ্যাট করে না, এটা আসলে করে কি দেখেন, ওইটাকে জাস্ট এক্সট্রা মানে ওইটার ব্যাকগ্রাউন্ড যেটা থাকে সেটাকে কিন্তু ট্রান্সপারেন্ট করে দেয় ক্লোজ দিয়ে। ভাই ওকে, এখানে ভাই তো আমরা তো কোনো পজিশন উল্লেখ করতেছি না, বাট কিভাবে পজিশন বুঝতেছি কিভাবে? আপনি যখন টাইটেলের বাটন মধ্যে, ডান কোনটা পাশে, ডান পাশে টাইটেলের জি মধ্যে দিলে সেটা টেক্সট অ্যালাইনমেন্ট রাইট হবে, কিন্তু আপনি এই যে ক্লাস 13টাকেও যদি টাইটেলের বাইরে লেখেন তাহলে সে দেখবেন ডান পাশে চলে গেছে। মানে এই যে যখন আমি এখানে যখন বাটন দিয়ে ক্লোজ দিব তখন সে ডান পাশে চলে যাবে। এই যে বাটনটা যখন নিচ্ছি না, এটার ভিতরে বাটন যখন ক্লাস ক্লোজ নিচ্ছি, বাটনটা যখন নিচ্ছি তখন সেটা ডান পাশে চলে যাবে। নর্মাল লেখা ইভেন অন্য কোনো ট্যাগ ইউজ করলে সেটা ডান পাশে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। এখন আপনি যদি মনে করেন এই যে ধরেন এখানে আপনি ক্লোজ করতে হবে, এখানে তো ক্লিক করলে তো আর ক্লোজ হয়ে যাচ্ছে না, তাহলে তখন আমাকে এখানে একটা এক্সট্রা প্রপার্টি নিতে হবে যে ডেটা ডিসমিস মডেল। এই প্রপার্টিটা নিলে খেয়াল করে দেখবেন, এখন আমি এখানে ক্লিক করলাম ক্লোজ হয়ে গেল, মডেল আসলো ক্লিক করলাম ক্লোজ হয়ে গেল। এই সেম কাজ এখন ক্লোজে কিন্তু আর হয় না, কারণ ক্লোজে আমরা এই ডেটা ডিসমিসটা নেইনি। এটা যদি এখন এখানে দিই, ব্যাস হয়ে গেছে। বুঝতে পারছি? করা যাবে? জি ভাইয়া। ওকে, আর কি আছে? ওকে ফাইন। আপনাদের যেটা হচ্ছে আপনার মেবি আমি বাটনের ব্যাপারে কিছু দেখাইনি না? বাটন কি দেখেছিলাম? বাটন নিয়ে এতগুলো কাজ করলাম, বিটিএন কেউ তো জিজ্ঞেস করলো না বিটিএন গুলো কোত্থেকে আসতেছে। আমি বোধহয় বাটনের ক্লাস আপনাদের নেইনি। বাহ বাহ বাহ, তার মানে সবাই সবাই সব পারে, আমাকে দেখাইতে হবে না। না ভাইয়া, বিটিএনটা মনে হয় একটা ক্লাস নাকি, এখন বুস্টেবল। আচ্ছা, এখন ভাইয়া আমি এটা জিজ্ঞেস করতাম এখনই। এখনই হ্যাঁ আপনি বিটিএন দিয়ে আমি কত বুঝাতেছিলেন তো কিছু ওই যে করছি। ক্রস ক্রস, এই কারণে আমি জিজ্ঞেস করি নাই। ভাই আপনি মনে করে ব্যাপার মনে হচ্ছে যে আপনারা জিজ্ঞেস করা উচিত ছিল। হ্যাঁ মনে করেন আপনাকে মনে হচ্ছে জিজ্ঞেস তুমি করা উচিত বলতেছিলেন ছিল। যে বিটেনটা কি? ওকে, আমরা নরমালি বাটনে যেগুলা নেই, ধরলাম আমি এখানে জাস্ট সাবমিট ইত্যাদি ইত্যাদি যদি নেই, তাহলে নর্মালি দেখেন সেটা আসবে কিরকম, এইরকম আসে, তাই না? বাটন যখন এভাবে লিখি তখন এরকম আসে। বাট এটা কি যদি মানুষ বানাইতে চাই, বুস্ট্র্যাপে কিছু এক্সট্রা আছে, তার প্যাডিং দিছে, বিভিন্ন কিছু দিছে, সেই আমরা বিভিন্ন ক্লাস কল করছি, টেবিলের ক্লাস টেবিল নামে করছি, বাটনের ক্লাসটা বিটিএন দিয়ে হয়, বিটিএন দিয়ে দেওয়া মাত্র দেখেন তার একটা প্যাডিং পাইছে সে। ঠিক আছে, আপনি যদি তার কালার দিতে চান, বিটিএন তার কালার কি কি, আমরা প্রাইমারি দিলে প্রাইমারি, তারপর সেকেন্ডারি দিলে সেকেন্ডারি, ডেঞ্জার যে 10টা কালার আছে সেই 10টা কালার। আপনি যদি চান বিটিএন এইটা যদি সাইজ একটু বড় হোক, বিটিএন এলজি সাইজ একটু বড় হয়েছে, যদি বলেন বিটিএন এসএম তাহলে সাইজ ছোট হবে, আপনার যেটা মনে হয়। আপনি যদি চান যে এইটা হচ্ছে পুরো ব্লক জুড়ে থাকুক, মানে আপনার পুরো উইডটা পাক, ভাই তাহলে ফন্টের সেটা কালার কি ভাই হোয়াইটই থাকবে সব সময়? কিসের ফন্টের ফন্টের কালার? কালারটা কি হোয়াইটই হ্যাঁ, থাকবে আপনি সব যে যখন ফন্ট? আপনি এখানে হ্যাঁ যদি বিটিএন প্রাইমারি, তখন কিন্তু ব্ল্যাক। তারপর দেখেন আপনার বিটিএন যদি ধরেন আপনি আহ, এটা ওয়ার্নিং, তখনও কিন্তু দেখবেন ব্ল্যাক, বিটিএন ওয়ার্নিং তখনও ব্ল্যাক। ওইটার সাথে ওইটার সাথে ইয়ে যেটা আছে, ইয়ে প্রাইমারির করে সাথে না। যেটা যায় সেটা আর কি। বাট আপনি বিটিএন লাইট যদি দেন তখনও কিন্তু ব্ল্যাক থাকবে, ডার্ক দিলে আবার সাদা হয়ে যাবে। ঠিক আছে, ওয়াও, ওকে। তো এখানে নরমালি বিটিএন ব্লক ভাই ডার্ক গুলো সাদা, এটা অদ্ভুত ব্যাপার না? ডার্ক দিয়ে ওইটা তো কালার সাদা আছে, ব্যাকগ্রাউন্ড না হয় আপনি আপনার ডার্ক হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি দেখতেছি, বিটিএন দেখতেছি, বিটিএন কালার দেখতেছি, বিটিএন সাইজ দেখতেছি এবং বিটিএন ব্লক করা দেখতেছি। বুঝতে
বুঝতে পারছি? জি এখন ভাই। আমরা গতকালকে কার্ড গ্রুপ দেখেছিলাম না? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা ছোট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আচ্ছা আপনাদের ভাই, আমি যদি ওই লাইনই ব্লক করতে চাই তাহলে কি ইনলাইন ব্লক দেবো নাকি? অনলাইনে ব্লক করতে যাচ্ছেন। ওই যে মডেলের সাইডেই, এটাতে মডেলের পাশে, না এটার না, পাশেই বসবে। মডেলের সাইডে তো আপনি ব্লক করতে পারেন না, কারণ ব্লক করতে গেলে এই মডেলকে সরাইতে হবে তো। ও আচ্ছা, অন্য ঠিক কোনো আছে? ওয়ে নাই যে আপনি ওই যে বাকি তাহলে ওই যে স্পেস আপনাকে এত সুন্দর করে ডিভের এই যে কলাম সাইজ গুলা দেখাইছে 12টা ভাগে ভাগ করা, ওইটার মধ্যে যে কোনো একটা নিয়ে নেবেন। ওকে, আচ্ছা। এখন মনে করেন যে আপনি চাইতেছেন কি, আপনি এরকম পছন্দ করতেছেন না, এই যে পুরো স্ক্রিনটা তার ব্ল্যাক, সেটা আপনি পছন্দ করতেছেন না। আপনি শুধু চাচ্ছেন তার আউটলাইনটা যেন ব্ল্যাক থাকে, এবং আপনি হোভার করলে তখন দরকার হলে সে পুরো ব্ল্যাক হবে। এমনি নর্মালি যেন সে এরকম না থাকে। ঠিক আছে, তখন আপনি কি করবেন, এই বিটিএন ডার্ক দিছি না আমরা, এখানে দিবেন বিটিএন আউটলাইন ডার্ক। এটা দিলে দেখেন কি হয়। আমি এটাকে বিটিএন এসএমটা মানাচ্ছে না, বিটিএন এলজি দিই, তাহলে ভালো লাগবে। দেখেন এখন আমার আউটলাইনটা খেয়াল করে দেখেন, আউটলাইনটা কিন্তু ডার্ক, কিন্তু আমি যখন কার্সর এখানে নিয়ে যাব তখন কিন্তু সেটা ব্ল্যাক হচ্ছে। বুঝতে পারছি? বিচেন আউটলাইন দেওয়ার কারণে এমন হয়েছে। শুধু আউটলাইনটা তখন ডার্ক। আপনি যদি আউটলাইন ডার্ক না দিয়ে যদি ধরেন আউটলাইন প্রাইমারি দেন, প্রাইমারি, তাহলে দেখেন আউটলাইনটা প্রাইমারি হয়েছে, বাট কার্সর যখন নিয়ে যাব তখন সে প্রাইমারি কালার পাবে। তাহলে ওই হোভার এত কিছু লেখার প্রয়োজন নেই। তাই না, হাতে কিছু লেখার প্রয়োজন পাইতেছে না। যদি আপনি প্রাইমারি দিয়ে হোভার দিয়ে অন্য কালার নিতে চান তখন আর কি হোভার করবেন। ভাইয়া এই ডিসমিসটা একবার একটু বলবেন? অ্যাঙ্কর ট্যাগ থাকবে, অ্যাঙ্কর ট্যাগ দিলে এটা চেঞ্জ হয়ে যাবে না? কোথায়? যে সাবমিট এই লেখাটা তো একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতর থাকবে। তো অ্যাঙ্করে তো আমরা জানি আন্ডারলাইন আসে, তারপরে ইয়ে আসে। অ্যাঙ্করের ক্লাসগুলো যদি একটু দেখেন, এটা তখন সেটা অ্যাঙ্করের প্রপার্টি পাবে, তখন তো সে অ্যাঙ্করের প্রপার্টি পাবে। দেখেন এখন দেখা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, যিনি বললেন যে এক্ষেত্রে তো আর অ্যাঙ্কর ট্যাগের ভিতর থাকবে তাহলে না। এই অ্যাঙ্করের প্রপার্টিটা নান করব কিভাবে? ক্লাস হ্যাঁ, এখন ক্লাস তো তো অবশ্যই আপনি তখন এখানে নরমালি কি আমরা টেক্সট ডেকোরেশন নান, আপনি এখানে এটাতে আপনি ক্লাস কল করতে পারেন যে টেক্সট লাইট বা টেক্সট ডার্ক। ঠিক আছে, আচ্ছা। আপনি চিন্তা করেন, এখানে একটা ছোট একটা বুদ্ধি দেখাই দিব। সেটা কি খেয়াল করে দেখেন, আপনার বাটনে আমরা যেটা যারা বুঝে নেই তারা বলছে বাটনে নর্মাল ক্লাসগুলো কল করা হয় বিটিএন দিয়ে, বিটিএন ফর বাটন। বিটিএন যখন বলতেছি তখন সে একটা নর্মাল একটা প্যাডিং পায়। বিটিএন আউটলাইন যদি নর্মাল বিটিএন প্রাইমারি বলি তাহলে সে পুরোটার আপনার সলিড প্রাইমারি কালার হবে। বিটিএন আউটলাইন প্রাইমারি হলে তার আউটলাইনটা শুধুমাত্র প্রাইমারি কালার হবে, কিন্তু যখন হোভার করবেন তখন সে পুরো ব্যাকগ্রাউন্ডটাই প্রাইমারি কালার নিবে। বিটিএন এলজি বললে তার আপনার বাটনটার সাইজ একটু বড় হবে, বিটিএন এসএম বললে বাটনটার সাইজ একটু ছোট হবে, আর বিটিএন ব্লক বললে ফুল উইডথটা সে পাবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন অনেকে বলছে অ্যাঙ্কর নিলে যে এই ঝামেলাটা, আপনি একটা মজার জিনিস দেখেন, এখানে শুধুমাত্র বাটন বলতেছে না, বাটনের জন্য এই কাজ করতেছে না, বাট আমি যদি এখন বলি অ্যাঙ্কর, ওকে ফাইন, অ্যাঙ্করের মধ্যে গিয়ে আমি বললাম যে ক্লাস, ভাই ক্লাস হচ্ছে কি বিটিএন, ধরেন আমি এখানে ক্লাসের আগে অ্যাঙ্করের মধ্যে কিছু লিখি, অ্যাঙ্করের মধ্যে লিখলাম সাইন ইন, এরকম ভেজাল করতেছে। ওকে ফাইন, এখন আমি ক্লাসের মধ্যে গিয়ে বিটিএন প্রাইমারি, তখন দেখেন সে কিন্তু আমার এটা আর বাটন না, কিন্তু অ্যাঙ্কর থেকেও কিন্তু সে বাটন হয়ে গেছে। বুঝতে পারছি? এখন আপনি বলেন আপনি কোনটা ইউজ করবেন। আপনি যে এখানে শুধুমাত্র এটা যে হবে বাটন আউটলাইন প্রাইমারি, বাটনে যাবতীয় যা আছে যে কেউ যাকে বিটিএন এর কাজগুলো আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরেও করতে পারবো। হ্যাঁ, তখন আপনি সরাসরি এই যে আপনি যেটা বলছেন, ইভেন আপনি এখানে বিটিএন ব্লক ইউজ করেন, যা যা দিছি এখানে যা যা দিছি ক্লাস পুরোটা আমি কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে ক্লাসের মধ্যে পেস্ট করে দিলাম। আপনি অ্যাঙ্করও দিতে পারেন। এখন এখানে দেখেন একটু আগে কিন্তু এখানে আমার টেক্সট করতে হইতেছে, টেক্সট ডেকোরেশন ইত্যাদি ইত্যাদি করতে হইতেছে, কিন্তু এখন কিন্তু আপনি এখানে অ্যাঙ্করও দিতে পারেন, যাবতীয় অন্যান্য কাজও করতে পারেন, আরামসে কাজ করতে পারেন। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ একটা কোশ্চেন ছিল ভাই। জি
কি করছেন কি করছেন? ভাই গতদিন আমাদের কার্ড দেখেছিলেন, কার্ডে আমরা হ্যাঁ, কার্ড দেখাইছিলাম। ও, তো মানে ইমেজের উপর যদি বাটনটা সেট করতে চাই মানে কার্ড ইউজ করে, তাহলে কিভাবে করতে পারি এটা? কার্ডের ভিতরে বাটন সেট করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ। তো আমরা কার্ডের মধ্যে কি বাটন, এখানে আমরা কই কার্ড করছিলাম কই গতদিন? এই যে ভাই সিরিয়ালে তিনটা যে হলো ইয়ে সেট করছিলাম আমরা, বুঝতে মানে পারছি, আমরা ইমেজ সেট সিরিয়ালে যে করছিলাম। 3টা কার্ড করছিলাম। সেকেন্ড সেকেন্ড, এই তো কার্ড, এটার উপরে। এটাই তো, এটার ভিতরে হ্যাঁ এটার ভাই, কথা ইনপুট বলতেছেন? বাটন কিভাবে নিব? এটা এই যে এখানে ধরেন আমরা কি এখানে অ্যাঙ্কর ইউজ করছি না, ডিভ কার্ড লিংক ইউজ করছি না, অ্যাঙ্কর। হ্যাঁ ভাই। এখানে আমি অ্যাঙ্করের ভিতরে ক্লাস ক্রিয়েট করেন, ক্লাস বিটিএন। দেখেন বিটিএন এর পর বিটিএন প্রাইমারি প্রাইমারি দিলাম, দিয়ে এখন রিফ্রেশ করি, বুঝছি না? জাস্ট মানে আমরা ক্লাসটা কল করলে হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট ক্লাসকে কল করলে হয়ে যাবে। ওকে, ওকে ভাই। জি ভাই, এগুলাই ভালো। আর কি কষ্ট কইরা প্রথমে কি শুরু করে দিছিলাম, কষ্ট কইরা বানায়া বাটন, তারপর আবার রাইটে পাঠাও, প্যাডিং কে দাও, জানি মার্জিন দাও। বলছিল আমাকে আপনাদের ব্যাচের মধ্যে, যে কেউ একজন বলছে যে এইটা শেখার দরকার কি তার কাছে, সিএসসি বলে ভালো। একজন কেউ ভাই জানি বুস্টারে কোনটা এখনো কেন শিখাবে? পেইড ভার্সন বানাইলো না, বুঝলাম না। বুঝি নাই, বুস্টারে এখনো কেন পেইড ভার্সন বানাইলো না? সে এখনো পেইড ভার্সন বানায় নাই কেন? মানে আপনাদেরকে মানে ফ্রিতে দিলেও আপনাদের সমস্যা, বাবারে বাবা। ভাই এটা ওপেন সোর্স আর কি, ভাই আপনার আমার মতো মানুষ এটা বানাইছে। আচ্ছা দেখেন, এখন মনে আচ্ছা করেন ভাই, আপনার কি বুস্টআপ ছাড়া কোনো ফ্রেমওয়ার্ক জানা আছে সিএসএস এর? W3 ফ্রেমওয়ার্ক, W3 ফ্রেমওয়ার্ক এর তো বুস্ট্র্যাপের সামনে যেতেছে আর কি। অন্য কোনো ফ্রেমওয়ার্ক জানা নাই, যেমন টেলউইন্ড বা আরেকটা নতুন শুনছি পপুলার আছে নাকি, অ্যান্ট ডিজাইন, আলিবাবার? হ্যাঁ আছে, কেন? এমনি জিজ্ঞাসা করলাম। নরমালি আপনার যখন এগুলো দিয়ে কাজ করা হয়, এছাড়া দেখেন আমি নরমালি কিন্তু ডিজাইনার না, আমি ব্যাক এন্ডের কাজ করি। এটা হচ্ছে আমি আপনার শেখানোর জন্য একটুকু আছে, এটা আমার নরমালি ইউজ হয়, আমি নিজে কাজ করি ব্যাক এন্ডে। এখন যেটা হচ্ছে আপনার নরমালি, এখন আমি যেটা করবো যে আমরা গতকালকে কি করেছিলাম, কার্ড গুলো গ্রুপ করা দেখছিলাম না, কার্ড গুলো গ্রুপ করে পাশাপাশি ছিল। আমি যদি এখন কোনো বাটন, একাধিক বাটনও যদি করি, ধরলাম এরকম 3টা বাটন নিছি, কিন্তু আমি যদি এখানে একটা ক্লাস নেই বাটন গ্রুপ নামে, হয়তোবা দেখা গেছে আমি এটা ডিভ নিচ্ছি, সেই ডিভটার ক্লাস হচ্ছে বিটিএন গ্রুপ, এবং সেটা হচ্ছে এই 3টা। দেখেন তখন তারা কিন্তু পাশাপাশি চলে আসতেছে, ঠিক আছে? এখন বলবেন যে ভাই এগুলার এই অবস্থা কেন, একটা সাইজ এরকম একটা সাইজ এরকম কেন? আমি এক কাজ করি, ওইটার বিটিএন ব্লক কেটে দিই, এই বিটিএন ব্লক কেটে দিই, এই বিটিএন ব্লক কেটে দিই, এখন সবাই সমান, ঠিক আছে? তখন তাদের মধ্যে কোনো প্রকার গ্যাপ নেই, তারা পাশাপাশি বসবে। বুঝতে পারছি? ভাই রেডিয়াস দেওয়া যাবে না? বুঝিনি? বাটনে রেডিয়াস দেওয়া যাবে না? আমরা যেমন সিএস এর রেডিয়াস দিতাম ওইরকম কাট করা যাবে না? দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন, কাস্টম সিএসএস করে দিতে পারবেন না কেন, অবশ্যই পারবেন। ওকে, আচ্ছা বাটন গ্রুপে কেউ আপনি চাইলে বাটন গ্রুপকেও তার সাইজকে বড় করতে পারেন, যেমন আমি যদি বলি বিটিএন GROUP গ্রুপ LG, এটা কি বিটিএন গ্রুপ LG নাকি একসাথে কল করতে হবে? বিটিএন গ্রুপ যদি এসএম বলি, এই যে আচ্ছা এসএম হলে এইরকম, নর্মাল হইলে এটা,
আমার নর্মালি মেবি বিডিএন গুলো যেহেতু এলজি আছে, সুতরাং নর্মালটাও আমার এলজি হিসেবে আছে। আপনি চাইলে এসএম করতে পারেন, বিটিএন নর্মাল রাখতে পারেন। যদি বিটিএন গ্রুপটা নর্মাল থাকে, বিটিএন সাইজ যদি এলজি থাকে, তাহলে সে ডিফল্ট ভাবে এলজি নিয়ে নেবে। বুঝতে পারছি? আপনি চাইলে বাটন মাঝখানে ফাঁকা দিতে পারবো একটা সাথে আরেকটা স্পেস? স্পেস দিতে গেলে তো আপনি নর্মাল বাটনে দিতে পারেন। নর্মাল বাটন গুলো নিলে এটা তো আপনার ব্লক লেভেল না, আপনি বাটন নিলে এটা যেমন এটার সাথে গ্যাপ আছে না, আপনারা বুঝতে পারছি, এটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে। গ্রুপের ক্ষেত্রে ওকে। আবার মনে করেন আপনি চাচ্ছেন বিডিএন গ্রুপটাকে ভার্টিক্যালি নেবেন, তাহলে এখানে দেন ভার্টিক্যাল, তাহলে দেখেন এরকম উপর নিচে আসছে। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। বিচিএন দেখলে মনে হয় প্যাডিং এর নেই না, মার্জিন দোষ সব সেটি না। বুঝিনি বিচিএন যে দেখলে যেটা আমরা কার্ডে দেখছি যে আলাদা স্পেস দিয়ে দেয়। বাটন ডেক ইউজ করতে, বাটন ডেক আছে কিনা এটা? জি জি না, বাটন ডেক নাই, বাটন গ্রুপ আছে। ঠিক আছে, আচ্ছা। আর আপনার আর কি দেখাবো? আচ্ছা, জাম্বোট্রন জাম্বোট্রন দেখাইনি। জাম্বোট্রনে উদাহরণ যদি দেখতে চাই, চলেন একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে প্রথম আলোতে যদি যাই। জাম্বোট্রন দেখাইছি আপনাদের? না ভাইয়া, এই শীতে করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে, প্রধানমন্ত্রী বলেছেন। যেটাই হোক, এই নাই, এখানে জাম্বোট্রনের কাজ আছে কিন্তু অন্য জায়গায়। এই যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, শাহ সিমেন্ট কিন্তু কোথায় চলতেছে সেটা আপনারা দেখতেছেন, তাই না? আচ্ছা, আমি মনে করেন আমি দেখি অন্য কোনো নিউজের ক্ষেত্রে দেখি জাম্বোট্রন ইউজ করছে কিনা। আরে বেয়ার ফ্রি করে নেন, অ্যাপসে মেবি ছিল, অ্যাপসে থাকে জাম্বোট্রন। এখানে দেখছিলাম আমি কোন একটা নিউজে জানি দেখছিলাম। আর যাই হোক, এখানে মোটামুটি একটা জিনিস দেখতে পাচ্ছি, জাম্বোট্রন তারা অ্যাডের জন্য ব্যবহার করছে, সব অ্যাডে মূলত জাম্বোট্রন ইউজ করতেছে। আমিও আপাতত জাম্বোট্রনটা আপনাকে বুঝাই দিই ব্যাপারটা কি জিনিস। ধরেন আমি যদি এখানে সাইন ইন এর পরে এখানে আমি একটা ক্লাস কল করতেছি, জাম্বোট্রন। জাম্বোট্রন যে ক্লাস কল করা হয়, তাহলে খেয়াল করে দেখেন সে আমাকে কি দেয়, একটা স্পেস দিছে। দেখেন তো এটার মধ্যে স্পেস দিছে, কালারটাও কিন্তু সেম কালার না? জি ভাই। জাম্বোট্রন আপনাকে এরকম একটা স্পেস দিবে যদি আপনি বলেন। তাহলে আপনি এখন এখানে যদি কোনো কিছু লেখেন জাম্বোট্রনের ভিতরে, লরেম লিখে আমি ইন্টার চাপলাম, খেয়াল করে দেখেন সে কিন্তু একটা বেশ একটা প্যাডিং পাচ্ছে, উপর থেকেও প্যাডিং পায়, ডান পাশ বাম পাশ থেকেও প্যাডিং পায়। জাম্বোট্রন এরকম একটা এক্সট্রা স্পেস দেয়, যে স্পেসের মধ্যে আপনি এভাবে প্যাডিং সহ লিখতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনি ডানে বামের প্যাডিংটা আপনার দরকার নাই, আপনার শুধুমাত্র উপরে নিচে প্যাডিং পাইলেই হবে, তাহলে আপনি এখানে জাম্বোট্রনের পরে, আমরা যেমন কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড ইউজ করি, তাই না? জাম্বোট্রনের ক্ষেত্রে জাম্বোট্রন আগে ডিক্লেয়ার করে দেন জাম্বোট্রন ফ্লুইড ইউজ করবো। খেয়াল করে দেখেন এখন কিন্তু আর ডানে বামে কিন্তু কোনো স্পেস পাচ্ছে না। বুঝতে পারছি? কি বুঝে গেছে? কি লিখবো এখানে? কোথায় আমরা এটাতে আমরা আসলে কি লিখি, তাই তো? নিউজ পেপারে নরমালি হয় কি, যে আমরা মূলত যারা কালার কন্ট্রোল প্রথম আলো পড়ি, তারা মাঝে মাঝে পেপারের মাঝখানে দেখি যে একটু হয়তোবা এই কালারই, দেখেন ঠিক এক্সাক্ট এই কালারই থাকে, কোনো নিউজের অংশটি কিন্তু হাইলাইট করা থাকে। তা আমি যখন আপনার এইখানে পড়তে যাব, নিশ্চয়ই এই যে কালার যদি দেখি এরকম হাইলাইট করা, তখন আমরা নর্মালি ওইটা আমরা চোখে পড়ে, আমরা সেই অনুযায়ী কাজ সেই অনুযায়ী পড়ি। তো এখানে ধরেন আমি যদি দেখি, আমি এখানে ওই দিন নিউজ পেপার ওই দিন দেখছিলাম, দেখি আমার ভাগ্য ভালো ছিল বিদায়, যেটা কি নিউজ বর্তমানে যাই ওই ওরা প্রতিটার মধ্যে বিজ্ঞাপনের জন্য জাম্বোট্রন ইউজ করছে, প্রতিটা জাম্বোট্রন ইউজ করছে বিজ্ঞাপনের জন্য। ভাই আপনার কথা কিছু শোনা যেতেছে না, আরেকবার বলেন। বললাম ওরা মূলত পেপারে নরমালি এটা ছিল কোনো ইনফরমেশন। আমার কথা কি কেটে কেটে যাচ্ছে? না না, নেট প্রবলেম যায়, তার নেট প্রবলেম।
তো এটা হচ্ছে কি প্রতিটা নিউজ পেপারে কিংবা আপনি আপনার পেজে, সাপোজ আমরা এটা উদাহরণ দেখছি বিভিন্ন পেজে। দেখেন কি আমরা যখন পেজে ঢুকি উপরে দেখা যায় কি ওটা হয়তোবা পেজের নাম লিখে রাখে অ্যাবাউট আস, তারপর হয়তোবা দেখা গেছে আপনার সার্ভিসেস ইত্যাদিতে, এটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া থাকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে সে একটা পিকচার দিয়ে রাখে। কখনো খেয়াল করছে উপরে জি ভাইয়া। এরো ভাবে যে আমরা সাপোজ, হ্যাঁ আমরা তো একটা খুব ভালো একটা জিনিসই খেয়াল করছি, সেটা হচ্ছে আমাদের যদি আইসিটি তে যাই, আমরা যদি বলি এটা যদিও এটা জানবো না, বাট এই যে উপরের যে অংশটুকু আছে, এই যে অংশটুকু আছে এই স্লাইডারটা, সেটা মূলত জাম্বুটনের মধ্যেও করা যায়। এরকম আর কি, সে একটা নির্দিষ্ট স্পেস দিয়ে দিবে, সেই নির্দিষ্ট স্পেসের মধ্যে আপনি কাজ করেন। বুঝতে পারছি? কারণ এখানে মনে করেন আপনি এখানে মেজারমেন্ট করা যেটা আপনি খেয়াল করে দেখেন জাম্বোটনের ভিতরে কিন্তু আপনার জাম্বোটনে কিন্তু প্রায় সেম, একটু হালকা হয়তো হালকা মানে হালকা একটু হয়তোবা দেখা গেছে আমার প্যাডিং দিতে হইতে পারে, বাদ বাকি কিন্তু সবই কিন্তু সেম। জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, পজিশন যদি ফিক্সড, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যদি ফিক্সড করে দেন, দ্যাটস অল। বুঝতে পারছে? আমরা এখন যেটা করব সেটা হইতেছে ব্যাচ। ব্যাচ কি জিনিস? তা ভাইয়ার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে তো ভাইয়া। জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ এটা ক্রিস্টাল ক্লিয়ার ভাই। শোনা যাচ্ছে না। কান নিয়ে ছিল। কারণ আমি এখন একটা যে ব্যাচ দেই, স্প্যান স্প্যান এই যে দিয়ে, আমার কথা শোনা যাচ্ছে না? মনে হয় আমার নেটই প্রবলেম করতেছে। জি শোনা যাচ্ছে ভাই। আপনি একটু বের হয়ে জয়েন করেন, লিভ নিয়ে আবার জয়েন করেন। স্প্যান ক্লাস যদি আমি দিই ব্যাচ, এবং সেখানে আমি দিলাম হয়তোবা নিউ, এই জিনিসটা আপনার প্রায় দেখছেন অনেক জায়গায় এরকম নিউ একটা আসে, বাট আমি এখন এই পর্যন্ত আপনার হয়তো সেটা দেখতেছেন না। বাট ব্যাচের সাথে যদি আমি বলি ব্যাচ প্রাইমারি, তখন দেখেন এই জিনিসটা আমরা দেখি না প্রায় জায়গায় নিউ, তারপর আমরা ওইখানে কি দেখছিলাম, হট লেখা দেখছিলাম না, আমাদের স্ট্যাক লেখাটার জি মধ্যে ভাইয়া হট লেখা ছিল, এটা মূলত দেখছিলাম। জি ভাইয়া। একটা ব্যাচ। এখন ব্যাচটা সাইজ কিভাবে কন্ট্রোল করবেন? নরমালি আমরা যেটা করি, যেটা হচ্ছে আমাদের H1 এর সাইজ একরকম এবং H6 এর সাইজ আরেক রকম, তাই না? H1 থেকে H6 এর মধ্যে যদি এটাকে এই স্পেনটাকে যে H1 এর ভিতরে নেন সবচেয়ে বড়, H6 এর মধ্যে নিলে সবচেয়ে ছোট। বুঝতে পারছি? ভাই পরে এটা কি, এটা সরাবো কিভাবে? টেক্সট অ্যালাইন আপনি এটা যে সরাবেন কিভাবে? আচ্ছা দেখেন, নরমালি এটা সরানো লাগে না এভাবে। ধরেন আপনি একটা বাটনের ভিতরে ব্যাচ নিতে যাচ্ছেন, দেখেন তো এই বাটনটাকে আপনার পরিচিত কিনা। আমি চাইতেছি বাটন দিলাম এবং তার ক্লাস দিলাম বিটিএন, বিটিএন লাইট, এবং সেখানে দিলাম লেখা দিলাম, এবং সেটার সাথে আমি দিলাম স্প্যান এরকম দেখা গেছে। আমরা কোথাও দেখছিলাম জি ভাইয়া। এটা ফেসবুকে দেখা যায়। নোটিফিকেশন ভাইয়া, নোটিফিকেশন দেখা যায়। নোটিফিকেশন দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে কি আমরা নরমালি এটা হচ্ছে কি আমরা দেখেন এটা ব্যাজে এরকম থাকে। আবার দেখা গেছে আমাদের যদি এই নিউ ব্যাজটাকে আমি সাপোজ এটার যদি এখানে চারপাশে কি একটা বর্ডার রেডিয়াস পেয়েছে না, আমি বর্ডার রেডিয়াসটাকে একটু যদি মাত্রাতিরিক্ত করতে চাই তাহলে আমরা এখানে দিব ব্যাজ। দেখেন তো এখন কি অন্যরকম বোঝা যাচ্ছে, বর্ডার রেডিয়াস একটু বেশি পেয়ে গেছে, সাইডে একদম গোল হয়ে গেছে না। জি ভাইয়া। আমি যদি এখানেও দেই এটাও প্রায় গোল হয়ে যাবে। ওকে,
তার মানে আপনি যে লেখা দিবেন সেই লেখার পরে জাস্ট ব্যাচকে কল করবেন, ব্যাচটা হয়ে যাবে। ওকে, জি ভাইয়া। আর আর কি দিব? আচ্ছা, এটা হচ্ছে কি আপনার নরমালি ডাউনলোডিং তো দেখছি তাই না? লোডিং ঘুরতে থাকে ঘুরতে থাকে, দেখি নাই না ভাইয়া, কখনো, দেখি নাই লোডিং, মানে লোডিং চিহ্নটা কখনো দেখি নাই। এত ভাগ্য ভালো ভাই। ওইখানে দেখছি, এখানে বাফারিং। না ভাইয়া, না আপনারা কখনো দেখেন নাই রিয়েল লাইফে? জি বাফারিং দেখছি। তা তো দেখছি, সবসময় দেখি। সেটার কথাই বলতেছি। তারপর একটা ওয়েবসাইটে ঢুকলে ভাই যদি সময় লাগে লোড নিতে, তাহলে একটা আইকন সামনে আসে, আইকন ওইটা সামনে এসে ওইটা একটু লাভ। ওইটা প্রিলোডার। আচ্ছা, আপনারা যে একটু বুঝেন, সিএসএস বুঝেন, আপনাদেরকে খালি আমি রিসার্চ বলে দেবো, আপনারা নিজেরা নিজেরা তখন গিয়ে খুঁজে নেবেন, সমস্যা নেই। আর আচ্ছা, বিটিএন, বিটিএন লার্জ। হ্যাঁ, নিজেরা নিজেরা যে খুঁজবো সেই সময়টা তো দেন না, যেভাবে বাড়ির কাজ দিয়ে রাখেন। হ্যাঁ, সময় পাইতেছেন না? 4 ঘন্টা class। জি ভাইয়া, সময় পাই না প্র্যাকটিস যে করবো, একটু সময়টাই অভাব এখন। তারপরে আবার এই যে ভার্সিটি করতে গেলে জাস্ট ওই হোম ভাই, বাটন মেনু বারটা করতে গেলে 2 ঘন্টা লেগে যায়, মানে কাস্টমাইজ ঘুম করতে থেকে করতে। ওইটা স্যারে বলে রেকর্ডিং করো, তাড়াতাড়ি ক্লাসে আসো, সিয়ার তুমি ক্লাসে আসো, এই ক্লাসে তারপরে আবার এই ক্লাস। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, এই যে এখানে ব্যারিস পিল যখন ইউজ করছেন তখন এটা রেডিয়াস অটোমেটিক হয়ে গেছে, আমরা বাটনের ক্ষেত্রে কি পিল কমান্ডের মধ্যে ক্লাসটা ইউজ করলে কি এটা রেডিয়াস হয়ে যাবে অটোমেটিক্যালি? না না, এরকম কোনো ক্লাস নাই। বাটনে কি এরকম কোনো ক্লাস আছে? আমার মনে হয় না, নাই, মনে হয় না। না মানে এখন দেখি না, এটা জিগেলাম, এটা ইউজ করছেন তো এই জন্য আর কি। না, আমি কখনো এটা দেখিনি, বাটনের মেনুতে দেখিনি। ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া আমি লিভ নিচ্ছি, আমার ভার্সিটির ক্লাস আছে 5:30 থেকে। ওকে, যান। আসসালামু আলাইকুম ভাইয়া। কে যাচ্ছেন সেটাই তো বলে যান। মাহফুজা মনি, আমার প্রেজেন্ট হয়েছে ভাইয়া। কে আছে, ঠিক আছে, এটা দেখছি। জি ভাইয়া। তো এই হচ্ছে আমাদের লোডিং। লোডিং কিভাবে ভাইয়া করি? এটা ছোট করা যায় না? হ্যাঁ, এই যে যেটা ঘুরতেছে এটা এটা ছোট ছোট করা হয় না? যায় না, এটার পাশের জনকে আপনি ছোট করতে হবে। তাই লেখাটাকে যদি পুরো পিটিয়ে বাটনটাকে যদি স্মল করি, তখন এটা অটোমেটিক ছোট হয়ে যাবে। না, এটা ছোট হয় না, এটা সাইজ এটাই, বুঝতে পারছি। ঠিক আছে, ওটা আমার লস হয়ে যাবে, বাটনের ওই লোডিং সাহেবই ছোট হয়ে যাবে। ঠিক আছে, লোডিং। আর যদি মনে করেন আপনার যদি ধরেন এটা হচ্ছে কালার যদি চেঞ্জ করতে চান, তাহলে কি করবেন? এটা নরমালি আমাদের অনেক অন্যান্য সময় যে তিনটা ফোঁটা একটা একটা করে, মানে ওই ওইটা কালো ওইটা কালো ওইটা নরমালি ওইটা আলাদা, ওইটা হচ্ছে আপনার টেক্সট সিএসএস মাধ্যমে। বাট এটা হচ্ছে স্পিনারটা আলাদা। তো স্পিনারের নরমালি আমরা অন্যান্য কিছু কালার যেমন ব্যাকগ্রাউন্ড দিয়ে চেঞ্জ করতাম না, এখানে মূলত আমাদের টেক্সট দিয়ে চেঞ্জ করতে হবে। টেক্সট প্রাইমারি বলে তখন সেটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, টেক্সট প্রাইমারি হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের আইটা আছে এখন বাটন, এখানে যেমন স্পিনার বর্ডার বলছি, আমি যদি স্পিনার গ্লো বলি, গ্লো বলছি কেন, গ্লো, তখন আচ্ছা দেখেন ভাই, আমি এরকম। ভাই আমি একটা জিনিস খেয়াল করছি, এসভিজির ক্ষেত্রে আপনার টেক্সটের যতগুলো প্রপার্টি টেক্সটে কাজ করে, এসভিতে সব হুবহু সেম প্রপার্টি কাজ করে। যেটা দিয়ে আপনি টেক্সটে কালার চেঞ্জ করবেন, যেটা দিয়ে আপনি টেক্সটকে সেন্টার করবেন, ওগুলো এসভিতে কাজ করে। তো সিএসএস এ এসভিজি আর টেক্সট দুটো কি প্রায় একই জিনিস? সাউন্ডটা কার আসতেছে? কথার সাউন্ড আমার। আচ্ছা, না কথা সাউন্ড আমার, কিন্তু আপনার সাইডে একটা সাউন্ড হচ্ছিল, বলেন। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আপনার সিএসএস এ যে প্রপার্টি গুলো আপনি টেক্সটে ইউজ করবেন, ওই প্রপার্টি গুলো আপনি এসভিজি তেও ইউজ করতে পারবেন। তো সিএসএস এ কি টেক্সট আর এসভিজি দুইটা সেম? হ্যাঁ, নরমালি আমরা যেটা মনে করি যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইকনে অনেকে মনে করে যে ভাই এগুলো কি পিকচার কিনা। আইকনে আমরা যে আইকনগুলো ফন্ট আসাম থেকে নিয়ে আসি, কিংবা আপনার
বিভিন্ন যে এসভিজি ফাইল যদি সিএসভি ফাইল যদি সিএসভিজি ফাইল যদি আমি আম, আলাদা করে হয়তো বা দেখা গেছে আমি কানেক্ট করলাম, সেগুলো যে লিঙ্ক করি সেগুলো নর্মালি অনেকে বলে যে ভাই ফেসবুকের আইকন এটা কি আমার পিকচার কিনা। বাস্তবে না, ফন্টাসামকে যদি এটা পিকচারই হতো তাহলে ফন্টাসামকে এত গুরুত্ব কেউ দিত না। এটা মূলত ওরা প্রতিটা পিকচারকে মনে করেন ফেসবুকের পিকচারটাকে একটা লেটার হিসেবে আপনাকে আপনার কাছে নিয়ে আসে। তো এটা হচ্ছে প্রতিটা জিনিসের যে আমরা লেটারে যে একটা লেটারের যাবতীয় যে প্রপার্টি গুলা পাই, ওইখানেও ঠিক সেই প্রপার্টিটা পাই। এসভিজি বলেন আর আপনার ওইটার ফন্টাসামও তো নর্মালি বলতে গেলে জাস্ট আমরা লিঙ্ক করতে পারি বলে হয়তো বা সেটাকে অনেকে এসভিজি বলে না, ওইটাও তো নর্মালি এসভিজি। বাট ওই যে ওই পুরো ফাইলটা আমরা হয়তো এই যে এসভিজি ফাইলের সমস্ত কিছু আমরা সিএসএস এর টেক্সটের প্রপার্টিটা পাই, মানে ফন্টের প্রপার্টিটা পাই। বুঝতে পারছি? জি ভাই, এই জন্যই তো আইকন আমরা বড় ছোট করার সময় ফন্ট সাইজ দিলে আইকন বড় ছোট হয়। ওকে, আচ্ছা, আজকের আপনাদের শেষ টপিকে সেকেন্ড লাস্ট টপিক হচ্ছে আপনাদের প্রোগ্রেস। প্রোগ্রেস কি? আমরা হয়তোবা এরকম অনেক দেখছি যে হয়তোবা যারা নিজেরা সিভি বানাইছেন তাদের, কিংবা হয়তোবা যারা পোর্টফোলিও দেখছেন, হয়তোবা আমরা এরকম দেখছি যে আমরা এইচটিএমএল আমি হয়তোবা এখানে লিখলাম ভি ট্যাগ দিয়ে লিখলাম এইচটিএমএল, ই না ই দি আলাদা লাইনে যাব, এইচটিএমএল লিখলাম। এখন এটার নিচে আমার দক্ষতা কতটুকু সেটা বুঝাবো। দক্ষতার জন্য আমরা কি করি, প্রোগ্রেস নামক একটা বার কল করি। প্রোগ্রেস প্রোগ্রেস নামক একটা বার প্রোগ্রেস ক্লাস কল করি। আমি ট্যাগ কল করতেছি এর মধ্যে প্রোগ্রেস। দেখেন সে আপনাকে একটা স্পেস দিছে না, বেশ লম্বা 100% স্পেস দিছে কিন্তু। কারণ আপনি যদি এটা চাইলে আপনি হাইট বাড়াইতে পারেন কমাইতে পারেন, সেটা ফ্যাক্ট না। আমি এখন এখানে এটার ভিতরে কাজটা কিভাবে সেটা দেখাচ্ছি। এটার ভিতরে আপনি প্রোগ্রেস বার নামক একটা ক্লাস কল করেন। এটা যদি ব্যাকগ্রাউন্ড ধরেন, আমি এটা হয়তোবা দিলাম যে স্টাইল উইথ 40%। দেখেন সে নর্মালি 40% হয়েছে। সেম ভাবে আমি যদি তার আপনি হয়তো দেখা গেছে আমি সেখানে তার এই একই জিনিস, এই ডিভটা এই একই প্রোগ্রেসের ভিতরে যদি আবার কল করেন, তাহলে সেটা হয়তো 80% হয়েছে, কিন্তু আমি চাইতেছি এর কালারটা চেঞ্জ করে দিতে। প্রোগ্রেস বারের ব্যাকগ্রাউন্ড দেখেন হচ্ছে, একটা প্রোগ্রেসের মধ্যে একাধিক ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, বাট সেটা হইতেছে কি অবশ্যই যেন সবগুলোর যোগফল যেন 100% হয়। ওকে, এখন এটা কাজটা কোথায়? এটা কাজটা হচ্ছে আমরা হয়তো দেখা গেছে নিজের পোর্টফোলিও বানাইতে গেলে আপনি দিবেন আপনি এইচটিএমএল এ কতটুকু দক্ষ। আমি এইটুকু কেটে দেই, আমি এইটুকু কেটে দিয়ে আমি এখানে দিচ্ছি আপনি হয়তো দেখা গেছে 95% দক্ষ। ফাইন, 95% দেওয়ার পর এখানে আমি লিখে দিলেন 95। এটা 95% যখন লিখে দিচ্ছে তখন এটার মাঝখানে 95% লেখা আসতেছে। আপনি এভাবে নিজে এইচটিএমএল এ কতটুকু, সিএসএস এ কতটুকু, এইভাবে দক্ষতা লিখতে পারেন। এখন এটা আসলে তেমন একটা চলে না, কারণ অনেকে বলে ভাই 0 থেকে বেড়ে 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 যেন 95 পর্যন্ত চলে। বুঝতে পারছি? একটা অ্যানিমেশন যদি দিতে চান সেটা নর্মালি আমাদের এই কিউরি ইউজ করতে হবে। সো আমরা ওইটা এখন এখানে দেখতে পারবো না, বাট এখানে আমরা আরো দুইটা কাজ করতে পারবো। সেই দুইটা কাজ হচ্ছে কি, আপনি যদি বলে দেন যে এখানে আপনার প্রোগ্রেস বার কি যদি বলেন প্রোগ্রেস বার স্ক্রিপ্ট, এই কাজটা ওয়ার্ডপ্রেসে খুব সহজে করা যায়। এই যে কত পার্সেন্ট HTML এটা ওয়ার্ডপ্রেসে? জি ভাই, অনেক সহজে। ওয়ার্ডপ্রেসে তো আপনার প্লাগইনই আছে। জি ভাইয়া। তো আচ্ছা যাই হোক, এই প্রোগ্রেস বার স্ট্রিপ দিলেন, তো এখানে নরমালি কালার গুলো কিন্তু একটা একটা পর আসতেছে। আর যদি এখন মনে হয় যে অনেকক্ষণ চোখে তাকায় থাকলে মনে হবে যে এটা চলতেছে, বাস্তবে চলে না। যদি চালাইতে চান তাহলে দিবেন প্রোগ্রেস বার অ্যানিমেটেড, তাহলে দেখেন এখন চলতেছে, বাস্তবেও চলতেছে। ওকে,
এই হলো প্রোগ্রেস সহ মোটামুটি এখানে আপনাদের আর ডিসপ্লে ফ্লেক্স বাদে মোটামুটি সবই করানো হয়েছে আমি যতদূর জানি যে প্রয়োজনীয় মোটামুটি সব দেখানো হয়েছে। আর একটা জিনিস দেখবো সেটা হচ্ছে কি আমাদের animate.css বলে কিছু একটা আছে সেটা একটু চেক করবো। আমি আজকে সকালে এটা দেখতে গিয়ে আমি animate.cs কে চিনতাম, এখন নতুন animate.cs কে চিনতেছি। যদি কেউ animate.css করে থাকেন আমাকে একটু বলবেন যে এই animate.css টা কবে নাগাদ চেঞ্জ করছে তারা আসলে, মানে আপনারাও রিসেন্টলি হয়তো ঢুকেন নাই, হয়তো যারা নতুন তাদের কথা বাদ, বাট রিসেন্টলি হয়তো অনেকে ঢুকে নাই। animate.css হ্যাঁ পুরো আমি আগেরটা ইউজ করি নাই, নতুনটা ইউজ করছি। নতুনটা ইউজ করছেন, এইটা ইউজ করছেন, আগেটা ইউজ করেন নাই? না ভাই। কবে থেকে ইউজ করছেন ভাই? এইটা ভাই তো কিছুদিন আগেই। আমি এরা যে কবে নাগাদ চেঞ্জ করছে আমি তাদের আগেরটা পুরোপুরি আমি আগেরটা ওদের পুরো প্যাটার্ন মানে কি খালি প্যাটার্নই না তাদের পুরো সিস্টেমটাই তারা চেঞ্জ করে ফেলছে। ইভেন তাদের আগে ক্লাস নেম টাসনেম অনেক কিছু চেঞ্জ হইছে, ক্লাস কল করার সিস্টেমটাও চেঞ্জ করে ফেলছে। আচ্ছা নরমালি হইতেছে কি animate.css হচ্ছে কি সে আপনাকে ধরেন এই যে আমার animate.css লেখাটা আছে এই টেক্সটকে আমরা যদিও সেটাকে আমরা চাইলে এখন আমাদের ডিভের মধ্যেও প্রয়োগ করতে পারি কিছু অ্যানিমেশন দিবে, যেমন এই যে বাউন্স, ফ্ল্যাশ, পালস, রাবার ব্যান্ড, শেক, শেক ওয়াই, হেড শেক, তারপর সুইং, টাডা, ওভাল, জেলটো, হার্টবিট, আপনার যেটা ইচ্ছা যদি আপনি চান এই যে স্লাইড ইন কিছু আছে, জুম ইন লেফট, তারপর জুম ইন ডাউন, এই জুম ইন এরকম ইত্যাদি, জুম আপ ইত্যাদি। আবার দেখেন আপনার স্লাইডের ব্যাপারটা স্লাইড আউট এটা চলে যাবে, স্লাইড ইন ডাউন উপর থেকে নামতেছে, স্লাইড ইন লেফট লেফট থেকে আসতেছে ইত্যাদি বিভিন্ন কাজগুলো করতে পারবেন animate.cs এর মাধ্যমে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমত এটাকে আগে লিংক করতে হবে। লিংক করবেন কোথায়? এই যে এখানে খেয়াল করে দেখেন তাদের একটা সিডিএন দিয়ে দিছে, ইনস্টল করার একটা সিস্টেম এখানে দিছে, সব কিছু দিছে, আমার দরকার নেই, আমি দরকার হলে সিডিএন যেহেতু পাইছি তাই আমি এখানে লিংকটা সিডিএন করে নেব। সিডিএনটাকে কপি করব, কপি করে এনে আপনার কোডের মধ্যে শুরুতে বসাই দেন। এখানে আমি ডক্টর বিসিএম এখানে মনে করেন এখানে আমি সেটা লিংক করে দিলাম। এখন এটাকে ক্লাসকে কল করবেন কিভাবে? ওরা যে ক্লাসকে কল করার নিয়মটা চেঞ্জ করছে, আগে আমাদেরকে লিখতে হইতো অ্যানিমেটেড, হয়তো কিরকম স্লো হইলে স্লো, অ্যানিমেটেড, দেন গিয়ে কোনটা ইউজ করব সেটা দিয়ে দিতে হবে। আমি এখন মনে করেন এখানে আমি চাইতেছি এইটা চাইতেছি অ্যানিমেটেড বাউন্স, কপি করলাম, কপি করে এখন আমি কাকে নাচাইতে চাইতেছি আমার কোডে, দেখি কোডটাকে কাকে নাচানো যায়। ধরেন আমি এই সাইন ইনটাকে বা এই যে লোডিং যেটা আছে সেটাকে নাচাইতে যাচ্ছি, লোডিং বাটনটাকে। তো লোডিং বাটনে যাই, লোডিং কই, এই তো এখানে ক্লাসের মধ্যে আপনি এটা পেস্ট করে দেন, দেখেন সে এখন নাচতেছে, ঠিক আছে? আসলে সে নাচতে থাকবে। আপনি মনে করেন এখানে অ্যানিমেট বাউন্স না দিয়ে যদি অ্যানিমেট দেন স্লাইড ইন লেফট, তাহলে দেখেন সে লেফট থেকে স্লাইড ইন হিসেবে আসতেছে। এখানে আপনি এইগুলার মানে এটা পাবেন কই, ক্লাসগুলো পাবেন কই? ক্লাসগুলো এখানে খেয়াল করে দেখেন এই যে এটাতে আপনি যে ক্লাস দরকার সেই ক্লাস ধরেন জুম ইন আপ, জুম আউট, স্লাইড ইন লেফট যেটা দিলাম এই যে স্লাইড ইন লেফট, এখানে খেয়াল করে দেখেন এখানে কপি ক্লাস নেম টু ক্লিপবোর্ড, ক্লিক করলে সেটা আপনার কপি হয়ে যাবে। কপি হয় না কেন? আচ্ছা হয়েছে কি দেখি, হয়নি, কপি হয়নি, কপি হচ্ছে না কেন? আপনার আশা করি কপি হয়ে যাওয়ার কথা, কারণ আমার এখানে একটা এক্সট্রা কিছু পাচ্ছে। যাই হোক, এটা কপি করে কি করবেন আপনি, জাস্ট এখানে যে নামটা আছে বা আপনি যদি চান এই নামটাও যদি নেন সেটাও কপি করে
আপনার কোডের ওইখানে বসাই দিবেন। এখানে যে আমি বসাই দিই পুরো কপি, ব্যাকিং ডাউন। ওকে, আসলে কোনো ফন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার টালার থাকে ওইটা নেই, এটা কিভাবে জানি করে কোনো কি ফন্ট, ফন্টের মানে ফন্ট ব্যাকগ্রাউন্ডের কালার নেই, মানে কোন একটা ফন্ট আমরা কিছু লিখলাম, ওই লেখাটা হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা নিতেছে ফন্টের কালার। তার ব্যাকগ্রাউন্ডে কালার নিলে ওইটাকে দেখাবেন কিভাবে? এটা তো ওইটার ভিতরে থেকে যাবে। হ্যাঁ, একটুখানি সাইডে সাইডে ওই বর্ডারের মতো প্রতিটা টেক্সটের যেরকম না ওরকম একটা ইয়া থাকে, বর্ডারের মতো থাকে, আপনি ওইটা জাস্ট টেক্সট মানে একটা বডি শেপ নামে দিয়ে দিন। টেক্সট বডি। বডি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা ভাইয়া, এই অ্যানিমেশনটা তো একবার হচ্ছে, আমি যদি চাই যে একবার তো চলে যাবে আর একবার আসবে লেখাটা একটু পরে পরে এরকম হবে। চলতে থাকবে, রানিং রাখতে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ, ইনফিনিট মানে অনুযায়ী? একটু, হ্যাঁ একটু পরে পরে অ্যানিমেশনটা হতেই থাকবে আর কি, একটু পরে পরে অ্যানিমেশন হবে। এখানে এই কোডটা আছে না, হ্যাঁ এই এই জিনিসটা কপি করে নেবেন এবং সেখানে একটা এক্সট্রা জিনিস দিবেন, অ্যানিমেশন আইটারেশন কাউন্ট। আমি আপনাদেরকে এটা অ্যানিমেশনের সময় দেখাইছিলাম, অ্যানিমেশন আইটারেশন কাউন্ট। ওই আইটারেশন কাউন্ট ইনফিনিট দিয়ে দিন। ওকে, ওকে। তাহলে আজকে মোটামুটি আচ্ছা যাই হোক, এখন যেটা বলতেছি যে ধরেন আপনার এখানে পুরো পড়ে দেখেন আরো বেশি হবে আশা করি। সাপোজ আচ্ছা এখানেও থাকতে পারে রিপিটিং ক্লাসেস, বেস্ট প্র্যাকটিসেস, ডু নট এলিমিনেট ইত্যাদি ইত্যাদি দেখতে হবে। কারণ এটা আমার কাছে, আমি আসলে আপনাদেরকে আজকে সবার শেষে দেখানোর কথা ছিল, ওদেরকেও লাস্টে দেখাবো অ্যানিমেট ডট সিএসএস। ঢুকে দেখি নিজেই তপ দেখাই গেছি যে কি অ্যানিমেট ডট সিএসএস কে আমি চিনতে পারতেছি না। মানে আমি অ্যানিমেট প্রায় 6 মাস আগে ঢুকছিলাম, তখন একরকম ছিল, এর মধ্যে সেটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, ওদের পুরো যেমন আগে শুধুমাত্র, আমি আবারও বলছি, আগে মূলত আমরা এত কিছু করতাম না, অ্যানিমেট আমরা ক্লাস কল করতাম অ্যানিমেটেড স্পেস, সেটা হইতেছে স্লো। যেমন এখানে দেখেন আপনাকে কিন্তু স্লো দিছে। এই রিপিটিং ক্লাস, এই কোন ভাই যেন জিজ্ঞাসা করলেন, এই যে এখানে হ্যাঁ হ্যাঁ এই ঠিক আছে, রিপিট হ্যাঁ ইনফিনিট দিয়ে দিবেন। ওকে, অ্যানিমেট ইনফিনিট। ওকে, আমি যদি এটা দিই, ওই যে সাপোজ আমি নিচে এটা লেখা কপি আছে, করলাম, আমি এটা কপি নিচে করলাম, কপি লেখা করে আছে। আমি দেখাচ্ছি। আহ, ওই এখানে অ্যানিমেট, ঠিক আছে। জি ভাই। তো এখানে হইতেছে কি, নর্মালি এখানে ঢুকে আমি নিজে একটু হতভম্ব হয়ে গেছিলাম, যে কাজ আমি নিজে একদম পুরোপুরি নতুনের অবস্থায় পড়ে গেছি। আমার আগে যেটা ক্লাস জানতাম অ্যানিমেটেড, তারপর স্লো, দেন গিয়ে আমার অ্যানিমেটেড কোন ক্লাস সেটা বলে দিতে হইতো। তারপরে গিয়ে যদি ইনফিনিট হতো তাহলে শেষে গিয়ে ইনফিনিট লিখে দিতাম। এখন গিয়ে দেখি যে পুরোপুরি সিস্টেমটাই তারা আলাদা করে ফেলছে। ওকে, এখন আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে আপনারা নর্মালি বুটস্ট্র্যাপে যাবেন। আপনারা নর্মালি এখানে প্রথম দুইটা কাজ, একটা কাজ করবেন বুটস্ট্র্যাপ 4 এ, W3 স্কিলসে বুটস্ট্র্যাপ 4 এ গিয়ে আপনারা একবার চেক করবেন এখানে আপনার কি কি আছে, আমি কি কি করাইছি। আপনাদের এখানে ফিল্টার বলে একটা আছে, সেটা আগে যে কুইরি করানোর পরে গিয়ে আমি করাবো। এটা মূলত কি কাজ করে, আমাদের যে সার্চ বার, আমি আগেও বলছি সার্চ করার জন্য আপনার জেসন ইউজ করতে হয়, কিন্তু আপনি একটা ওয়েব পেজের ভিতরে কোনো কিছু, কোনো একটা দেখা গেছে আমরা হয়তো একটা টেবিল দিছি, কোনো একটা টেবিলে অনেক কিছু ইনফরমেশন দিছি,
সেই ইনফরমেশনটা এখন সার্চ করা লাগবে। তো সার্চ করবেন কিভাবে? জাস্ট এখানে দেখেন আমি যদি যে লিখি তাহলে দেখেন যেগুলো যাদের যাদের যা যে আছে তারা আসতেছে, ডি লিখলে যাদের যাদের নামে ডি আছে কোথাও না কোথাও ডি আছে, এই যে ডি লেখাটা আছে। আমি যদি এ দেই তাহলে সবাই আছে, যদি এক্স দেই একজনই আসতেছে, কারণ এই example.com আছে। তার মানে এখানে আমি সার্চ দিলে সেই অনুযায়ী ফিল্টার হইতেছে। এটা কিন্তু আসলে সার্চ, এটা ফিল্টার। আমরা ফিল্টার করতেছি কিসের মাধ্যমে? jQuery এর মাধ্যমে। আমি যদি jQuery না দেখাই এটার মাধ্যমে আপনার এটা বোঝানো যাবে না, যার কারণে আমি এটা আসলে এই জিনিসটা আপনাকে দেখাচ্ছি না। বাদ বাকি যেটা আছে মোটামুটি দেখাইছি, ফ্লেক্স দেখাই নাই। এখন যদি আপনাদের মূলত এটা হচ্ছে কি যে আমাদের ফ্লোট বুঝাইতে গিয়ে আপনাদের মাথায় 12টা বাজায় ফেলছি, ফ্লেক্স বুঝাতে গেলে মাথায় আরো 12টা বাজতে পারে। তো আমাকে যখন বলা হয়েছে আজকের মধ্যে এটা শেষ করতে, তখন আমি চিন্তায় পড়ে গেছি ফ্লেক্স বুঝাবো কিনা। তো আমি যদি দেখি কালকে নর্মালি পিএইচডি টু এইচটিএমএল আমার শুরু করার কথা, যদি শুরু করার পরে যদি সময় পাই আমি অবশ্যই ফ্লেক্স দেখাবো। নতুবা যারা যারা ফ্লেক্স জানেন তারা ফ্লেক্স ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা যারা জানেন না তারা ওই গ্রিড ইউজ করে, যে আমাদের কলাম এমডি যেটা কলাম 12 এই হিসেবে করতে পারেন। আমি যে কোনো সময় ফ্লেক্স দেখাবো, যে কোনো একদিন হুট করে দেখবেন যে আমি বলছি আপনার ফ্লেক্স দেখানো হয় নাই, আমি ফ্লেক্সটা দেখাই দেবো। ক্লিয়ার? ফ্লেক্সটা একটু ক্রিটিক্যাল বিধায় অনেকের কাছে নর্মাল নাও মনে হইতে পারে, পিএইচডি টু এইচটিএমএল এ এটা একটু গোলমাল লাগাইতে পারে। যাই হোক, আমি যেটা করব এখানে মনে করেন আপনারা দেখেন হোম গেট। ভাইয়া আমার এখানে ঝড় বৃষ্টি নামছে, কারেন্ট চলে গেলে আমি ডিসকানেক্ট হয়ে যাবো। ওকে, কন্টেইনার, গ্রিড বেসিক, টাইপোগ্রাফিক, কালার্স, টেবিলস, ইমেজ, জাম্বোট্রন দেখানো হয়েছে। তারপর আপনার মনে করেন বাটন দেখানো হয়েছে, বাটন দেখানো হয়েছে, ব্যাচ দেখানো হয়েছে, প্রোগ্রেস দেখানো হয়েছে, স্পিনার দেখাইলাম। তারপর ড্রপ ডাউন দেখাইছি, কোলাপস দেখাইছি, নেভিগেশন, ন্যাপবার এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, ফর্ম দেখানো হয় নাই। ওকে ফাইন, আজকে হয়তো বা হবে না, তো আমি ফর্ম আপনাদেরকে কালকে দেখাবো। শুরুতে ফর্ম দেখাতে 5 মিনিট লাগবে। ক্যারোসেল দেখানো হয়েছে, মডেল দেখানো হয়েছে। আপনাদের আপনাদেরকে স্ক্রল স্পাই দেখাইছি? না ভাই দেখানো হয়নি। আলহামদুলিল্লাহ, 12টা বাজেছে। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনার ফ্লেক্স দেখতে পাচ্ছেন, অন্য ব্যাচ ফ্লেক্স দেখতে পারবেন না। আপনাদের মূলত কালকে প্রথম 2 ঘন্টা ফ্লেক্স হবে, স্ক্রল স্পাই হবে, আর আপনার ফর্মের যাবতীয় এটা হবে। এটা করে আমি মূলত আজকে শেষ করেন। আজকে শেষ করবো, আজকে আমি অন্য কিছু দেখাবো না। তো এখানেই থাকুক, আমি কালকে আগে ওইগুলো কমপ্লিট করবো। কমপ্লিট করার পরে বলবো আপনারা আসলে কিভাবে কাজ করবেন। আগে তার মধ্যে আপনার হোম টাস্ক জমা দিবেন, যেহেতু 12টা পর্যন্ত টাইম চাইছেন। ওকে, 12টা পর্যন্ত মূলত আমার ক্লাস শুরু হবে 2টায়, আমি 2টা পর্যন্ত টাইম দিলাম। ওকে, জি ভাই ধন্যবাদ। 7 নম্বর হোমটা জমা দেওয়ার ডেট কি কালকে দিবে 12টা পর্যন্ত? কালকে সকাল 9টা পর্যন্ত দেওয়া আছে, সেই 9টাটাকে আমি এক্সটেন্ড করে আপনাদের হয়ে গেল ক্লাস 7 না, 7 নাম্বার হ্যাঁ ভাই, এটা সকাল 9টা পর্যন্ত দেওয়া আছে। এটা টাইম হয়তো বা দেখা গেছে আমি আলহামদুলিল্লাহ এটা পর্যন্ত বাড়াইলাম। ওকে, এরপর আমাকে কাইন্ডলি কেউ আল্লাহ ভাইকে দীর্ঘজীবী করুক। দীর্ঘজীবী করুক। আচ্ছা, এটা পর্যন্ত বাড়াইলাম, আর বাড়াইতে পারবো না। এর মধ্যে জমা দিয়েন। আর ভাই একটা জিনিস একটু দেখাইতাম, স্ক্রিনটা শেয়ার দেব? হ্যাঁ দেখান। আর মূলত আপনাদের প্রত্যেকের পিসিতে কি আপনাদের ইনস্টল করা আছে ফটোশপ? জি ভাই, জি ভাই ইনস্টল করে রাখছি। আচ্ছা, আমি তাহলে ফটোশপে যেটা হচ্ছে কি আমি 2টা লিংক দিব। না ভাইয়া আমার ইনস্টল করা নাই, একটু দেখাই আমি দিয়েন। 2টা লিংক দিব, হয়তোবা কালকের মধ্যে, কালকে প্রথমে আমি ঢুকে আর কি 2টা লিংক দিয়ে দিব। কাইন্ডলি এই 2টা লিংক থেকে আপনারা, আমি বলে দিব কে কোনটা ইনস্টল করবেন। কেউ যে পোর্টেবল ভার্সন ডাউনলোড করতে চান ডাউনলোড করে নিতে পারেন, আর কেউ যে ইনস্টল করতে চান ইনস্টল করে নিতে পারেন, সেটা আমি বলে দিব কালকে। ওকে, দেখান কি দেখাতে চাচ্ছেন ইমরান ভাই। জি ভাই, এখন কি লিভ নিয়ে যাবে? হ্যাঁ লিভ নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ
ভাইয়া আছে এই যে আছে আছে এখানে আছে যে আছে লেখাটা এই লেখাটা আমি দিব কিভাবে নিচে? কোনটা? এই যে নিচে এই ছবির নিচে যে লেখাটা আমি হ্যাঁ এই ফ্লেক্সের ভিতরে এখানে দিব কিভাবে? আমি যেহেতু ফ্লেক্স ইউজ করতে যে সবকিছু ঠিক আছে, জাস্ট এই যে নিচে লেখা দিয়ে দিচ্ছি। এই যে এগুলো ঠিক আছে, এগুলো আপনি ওইটা করছেন 0.5 কিসে? সেকেন্ড করে দিচ্ছি ফ্লেক্সের মাধ্যমে। এই যে দেখা যাচ্ছে। সম্পূর্ণ ফ্লেক্স করছেন? বাট হ্যাঁ ওইটার ভাইয়া। কিন্তু ওইটা নরমালি একটা হচ্ছে কিন্তু ওইটা কিন্তু আপনার একটা এক একটা ডিভের ভিতরে কিন্তু, এটা মাথায় এগুলা রাখেন। মানে ওই পিকচারের ভিতরে সরাসরি ছবির ইমেজ দিয়ে দিছেন ছবির না? নিচে যেটা। হ্যাঁ, ছবিটা জি কিন্তু ভাইয়া। এক একটা ডিভের ভিতরে। ওইখানে মানে এই ওয়েবসাইটের ডিবের ভিতরে হ্যাঁ, এখানে। আপনি এখানে রাইট ক্লিক ও করে আচ্ছা দেখেন, আচ্ছা এটা কিন্তু পরে। এক একটা ডিভের ভিতরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক বুঝছেন? আছে, তাহলে ডিবের ভিতরে নিয়ে পরে করে দিব। জি ভাই। ভাইয়া যাদের যাদের নাম বলতেছি তারা কেউ ভাইয়া ঠিক 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 একটু ভাইয়া বলেন। আমি যে ব্র্যাকেটটা ডাউনলোড দিছি, ওই যে ইমবেড এটা করেন না আপনি, বুঝি নাই। যে কোডটা লাগবে যে আপনার ফুল কোডটা আসে পরে ওটা ওটা কিভাবে করে? ইমেজ ইনস্টল করেন, ওইখানে ডান পাশে এক্সটেনশন একটা আছে দেখেন। করছি ভাইয়া করছি। তাহলে আমি আপনি যদি কন্টিনিউ লিখি, ইমেজ ইমবেড নিছি, আমি কন্টিনিউ লিখি কিন্তু পুরোটা আসে না। পুরো কোডটা আসবে না একলগে, ক্লাস সহ ডিপ সহ, এটা আসে না। আচ্ছা দাঁড়ান, আমি আগে রোল কলটা করে নেই, প্রেজেন্টটা। কোড দেখা যাচ্ছে না। ভাই না হলে ভিএস কোড ইউজ করেন, হেল্প করি। ভিএস কোড ইউজ করেন। আচ্ছা, কে রুহুল, কে জানি চাচ্ছিলেন? রিয়ানুর ভাই। ওকে, রহমতুল ইসলাম রাশেদ আছেন? স্যার একটু কোডটা একটু শেয়ার জি দিয়ে ভাই রাখেন। জি ভাই আছি। আমি আসছেন কবে? আচ্ছা, যে দেখা যায় যে গতকাল রাতে। এখন হোম টাস্ক কবে নাগাদ জমা দিবেন সেটা আপনি জানেন। আর কি কে শেয়ার করতে চাইছেন শেয়ার করেন, সমস্যা নেই, আমি খুব দ্রুত করে নিচ্ছি। স্যার আপনার স্ক্রিনটা শেয়ার করেন স্যার, কোডটা একটু লিখে নিই, আমরা লাস্টের কোডগুলো লিখতে পারিনি। লাস্টের ভাই ভিডিও তো আছে, ভিডিও থেকে ভিডিওতে দেখে শেষে নেবেন। পেয়ে যাবেন, একদম শেষে কল করে দেখে নিয়েন, পেয়ে যাবেন। ওকে ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। কার কোশ্চেন? হ্যাঁ কোশ্চেন বলেন। ভাইয়া ওই যে আপনি যে লাস্টে যে ওয়েবসাইট ওপেন করছিলেন না, ওই যে animate.css না না ওই যে লাস্টে কোন ওয়েবসাইটটা যেন ওপেন করলেন, শেখ হাসিনার একটা পোস্ট করলেন হ্যাঁ। পেপারে, প্রথমআলো.com। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো পাশ দিয়ে ডান পাশে উপরে ডান পাশে যে ফেসবুকের চিহ্ন ছিল, তারপর টুইটারের চিহ্ন ছিল, ঠিক আছে? আপনি তো ওই চিহ্নগুলা মানে ওখান থেকে ফটো এন্ড ফন্ট অ্যানসাম থেকে আনা দেখাইছেন, তাই না? হ্যাঁ, তো ওইটা এই ডান পাশে কেমনে, মানে হেডের ভিতর তো না, বডির ওইটা ভিতর নিব যদি না? প্রথম আলোতে গেলে একটা পোস্টে যদি ক্লিক করি, এটা জানি আপনার আছে, এটা ডান পাশে, উপরে ডান পাশে। হ্যাঁ, উপরে ডান পাশে, সবার উপরে। উপরে সবার উপরে ডান পাশে যেটা, সেটা হচ্ছে নরমালি আপনার ওইটা তো হেডের ভিতরেই আছে, মানে আপনার টপ বার যেটা, হ্যাঁ সেই টপ বারের হ্যাঁ, মধ্যে টপ আছে। বার বুঝা যায়, ফেসবুক টুইটারের চিহ্ন দেওয়া না? হ্যাঁ, আপনি চিহ্ন আনা দেখাইছেন, বাট মানে ওইটা কি, মানে এটা করার জন্য মানে নিতে হবে না, বডির ভিতর নিব না হেডের ভিতর নিব? এইটা করতে গেলে তো আপনার হেডের ভিতরে নিতে হবে। মানে হেডটাও তো বডির ভিতরই থাকবে, তাই না? হ্যাঁ, হেডটা আর ডান অবশ্যই পাশে নিতে গেলে কি? ডান ডান পাশে পাশে মনে করেন ওইখানে যতগুলো আইকন নিবেন প্রতিটাকে একটা ডিপের ভিতরে নেবেন, ঠিক আছে? হ্যাঁ সবগুলো হ্যাঁ একটা ডিপের ভিতরে নিয়ে দেন সেই ডিপটাকে সরাই ফেলেন। তা আমরা কলাম ভাগ করে নিলেই তো হয়। হ্যাঁ, ওইটাই, কলাম যে ভাগ করে নেন তাহলে তো আরো হইলো, যে আপনি কলাম যদি 12 করে নিয়ে ওইটাকে যদি আপনি যদি ওইটাকে হয়তো দেখা যাচ্ছে শেষে কলাম 4 এর ভিতরে নিলেন, তাহলে ওই শেষ কলাম 4 এর ভিতরে ওইগুলো সবগুলো থাকবে। হ্যাঁ, সিরিয়ালটা ওই কলামের ভিতরেই তো কপি পেস্ট করে দিব। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, লিভ নিয়ে নেই ভাইয়া। আচ্ছা, লিভ নিয়ে নিতে পারেন। মোহাম্মদ মনিরা খাতুন আছেন? সাদিয়া বিনতে নিজাম, মাহদি হাসান শাওন, নাজিরিন কবির, শাহিল আফ্রিক শিহাব, রঞ্জন রয়, সজল আহমেদ পরে জয়েন করেছেন, মাসুদ রানা,
প্রদীপ চন্দ্র কর্মকার, রাবিদ জাহান খান, মেহরাব হোসেন মারুফ জয়েন করেছে, উনি প্রেজেন্ট, সরি আমি ওনার অ্যাবসেন্ট দিচ্ছি। স্যার আছি স্যার। আচ্ছা ওকে, হ্যাঁ। শাশুড়ি ইসলাম তিশা নাই, জিয়া উদ্দিন জিয়া, আব্দুল আজিজ, রোমান হোসেন, ফারজানা ইয়াসমিন, হাসিবুল ইসলাম, মাফিয়া আক্তার, আলামিন কবির, ইদ্রিস আলী মিয়া, নূর নবী, এমডি নূর নবী, প্রেজেন্ট ভাইয়া। ফাহিম ইসলাম, জাফর ইকবাল, কাউসারুজ্জামান লিপন, আনামুল হক, আবরার হামিম, মেহেদি হাসান ইমন এবং এমডি আলামিন। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, এখানে থাকুক ভাইয়া নূর নবী হ্যাঁ দিয়েছে, হ্যাঁ দিয়েছে ভাইয়া। ইনভাইটটা কিভাবে করে একটু দেখাই দেন না। আচ্ছা দেন, আপনার স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া মেহেদি ভাইয়া, হ্যাঁ ভাই। হ্যাঁ আমি আমার ওই যে কোড দুইটা জিপ করে আপনাকে পাঠিয়ে দিব সন্ধ্যার দিকে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিন। আচ্ছা ভাইয়া। ভাইয়া দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। ট্যাব চাপেন, ট্যাব ট্যাব ট্যাব, কন্টেইনার লিখে ট্যাব, ট্যাব বাটনটা চাপেন। ওই আপনি লাস্ট লাইনে যান, লাস্ট লাইনে এখন ট্যাব চাপেন, ওই কন্টেইনারের পরে ক্লিক করে, কন্টেইনার পরে পরে হ্যাঁ ট্যাব চাপেন। ওকে ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই এক্সটেনশনটার নাম কি? এক্সটেনশনটার নাম কি? ইমেট, ইমেট ই ডাবল এম ইটি, EMMET। ওকে মেহেদি ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া ব্লু মার্ক কি জন্য দেওয়া হয়েছে, মানে কি ক্লাস অ্যাটেন্ডেন্স কমের জন্য? মুরাজ্জামান ভাই, জি ভাই। মুরাজ্জামান জি ভাই, আমার তো কেন একটু একটু দাঁড়ান, আমি দেখছি আমার এইচডব্লিউ তো ভাই সবগুলো সাবমিট করেছিলাম ভাইয়া। ভাই আমারটাও একটু দেখেন, আমি তো ডেইলি ক্লাস করেছি আর হোমওয়ার্ক সবগুলো জমা দিয়েছি। মুরাজ্জামান না, এফ মুরাজ্জামান। কোথায় দিবেন রিপোর্ট? মুরাজ্জামান ভাই একদিন অ্যাবসেন্ট ছিল, একটা অ্যাবসেন্ট ছিল এবং একটা হোম টাস্ক, যখন আমি দেখছি তখন একটা হোম টাস্ক জমা দেওয়া হয়নি, এইজন্য। নাম্বার হোম টাস্ক একটু বলা যাবে? একটা মূলত অ্যাবসেন্ট ছিল, একটা হোম টাস্ক জমা দেওয়া হয়নি, এই কারণে আপনি ব্লু মার্কে আছেন। ভাই কোন হোম টাস্কটা একটু বলা যাবে? আচ্ছা কোন হোম টাস্কটুকু, আচ্ছা আমি এখন চেক করতেছি। আইজনকে ভাই আমি সাদিয়া এলাহি। সাদিয়া এলাহি, ওকে আমি ওনাটাই দেখি। মুরাজ্জামান, মুরাজ্জামান এমডি মুরাজ্জামান। আপনার 4 নাম্বার হোমটা স্লেট ছিল? হ্যাঁ ভাই, লেটে সাবমিট করেছিলাম। ওইটার কারণে সমস্যা নেই, এক সপ্তাহ রেগুলার থেকে না, এটা আপনি উপরে উঠে যাবেন, চিন্তা করেন না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। সাদিয়া এলাহি না? জি ভাইয়া। আপনার কি মিস ছিল কোনো? না ভাইয়া, কোনটা মিস ছিল না। আমি আপনারটা দেখবো। ওকে ঠিক আছে, আপনার তো এখানে হোম পেজ। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, কালকে